সন্তানের মধ্যে দুটো সন্তান মক্কায় বসবাস করত, একটা হলো মুত্তালিব আর একটা হলো আব্দে শামস। আর হাশিম যিনি ছিলেন তিনি মদিনা জমিনে সালমা বিনতে মুররার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। সেখানে আল্লাহ পাক তাদের পরিবারে সন্তান দিলেন। ওই সন্তানের চুলের কালার ছিল সাদা, নাম রেখেছিল সাহেবা। কিন্তু মক্কার জমিনে আব্দে মানাফের বাকি দুটো যে ছেলে ছিল বসবাস করছিল, একজন হলো মুত্তালিব আর একজন হলো আব্দে শামস। এই দুজনে ছিলেন নিঃসন্তান। এরা চিন্তায় পড়ে গেলেন। তখন সময়ে মুত্তালিব ছিল আল্লাহর কাবা ঘরের মতোয়াল্লি, কাবা ঘর দেখভাল করত। এই কাবা ঘর তিনি দেখভাল করতেন। এমন সময় তার মনে হলো আমাদের তো কোনো সন্তান নাই, কাবার মালিক আমাদের তো সন্তান দেয় নাই, এখন আমার পরে উত্তরসূরি হিসাবে এই পবিত্র ঘরকে কে দেখভাল করবে, কে রক্ষণাবেক্ষণা করবে? তার মনে পড়ে গেল আমাদের দুই ভাইয়ের যখন সন্তান নাই, আর একটা ভাই তো তিনি মদিনার জমিনে চলে গিয়েছিলেন, একটু সন্ধান লাগিয়ে দেখা দরকার ওই ভাইকে আমার আল্লাহ কোনো সন্তান দিয়েছেন কিনা। এই জন্য মুত্তালিব নামক আব্দে মান্নাফের ওই ছেলেটা, যিনি কাবা শরীফের তদানীন্তন সময়ের মতোয়াল্লি, তিনি রওনা হয়ে গেলেন মদিনার পথে। কয়েকদিনের পথ অতিক্রম করে এবারে যদি মক্কা মদিনার কিলোমিটারে 400 কিলোমিটার কম বেশি দূরত্ব হয়, যেতে কয়েকদিন সময় লেগে যেত। ওখানে মদিনায় গিয়ে অনুসন্ধান করতে লাগলেন, কোথায় আমার সেই জনম দুঃখিনী মায়ের গর্ভে থাকা আমারই ভাই, আমার নিজের রক্তের সম্পর্কের ভাই। মদিনা জমিনে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে অনুসন্ধান চালিয়ে যে ছেলেটার নাম হলো হাশিম, এই আব্দে মানাফের হাশিম ছেলেটা মদিনায় বসবাস করত, তার বাড়ির অনুসন্ধান করে সেই জায়গায় গিয়ে দেখলেন, একটা দুঃসংবাদ শুনলেন, ভাইয়ের ঘর খুঁজে পাওয়া গেল। কিন্তু গিয়ে তিনি শুনলেন তার ভাই তিনি দুনিয়াতে নাই। তার মনে বড় ব্যথা, আফসোস, এতদিন পরে আমি আমার গর্ভধারিণী মায়ের গর্ভেরই সন্তান, আমারই মায়ের গর্ভে থাকা আমারই রক্তের সম্পর্ক ভাই, এই নিজের ভাইকে যদি আমি দেখতে পেতাম, দীর্ঘদিন পরে দেখা হলে কত খুশি আর আনন্দিত হতাম। কিন্তু গিয়ে দেখলেন ভাই দুনিয়া থেকে চলে গেল, আমার আল্লাহ দয়াময় ওই ভাইয়ের ঔরসে একটা সন্তান দিয়েছেন। ওই সন্তানটাকে পেয়ে তানার ভাইয়ের স্ত্রী, অর্থাৎ আমরা যাকে ভাবি সম্পর্ক বলে সম্বোধন করি, ভাবির কাছে গিয়ে কথোপকথন করলেন, নিজের পরিচয় জানালেন, হাশিম যে আমার মায়ের পেটের ভাই। এই পরিচয় দেওয়ার পরে ওখানে মেহমানদারি হলো, ভাবির সঙ্গে কথা বললেন, ও ভাবি জান, এই পুত্রটা তো আমার ভাইয়ের, এ তো এতিম হয়ে গেছে, আমি এসেছি বড় আশা নিয়ে। আল্লাহ দয়াময় কাবা ঘরের যিনি মালিক, কুরাইশ বংশের সম্মান দিয়েছে, এই কাবা ঘরের দেখভাল করাটা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা থেকে আমরাই দেখভাল করছি। সেই ইসমাইল আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ রসুলের পূর্বপুরুষ বংশ পরম্পরা এই কাবা ঘরেরই তারা দেখভাল করতেন। অর্থাৎ আমারও সন্তান নাই, আমার আর একটা ভাই আছে, তারও তো সন্তান নাই। এই ছেলেটাকে ভাবি যান, আপনি যদি দিতেন আমাদের পরে, আমাদের সন্তান হিসাবে আমাদের বংশে তো বাতি দেওয়ার মতো কেউ নাই, আমার ভাই মরে গেছে, তাহলে আর তো সন্তানের কোনো রাস্তা নাই। এই ছেলেটাকে যদি দিতেন, আমার পরবর্তী সময়ে আমি মারা যাবার আগে কাবা ঘরের দায়িত্বটা দিয়ে যেতাম, আর এই কাবা ঘরের দেখভাল করার দায়িত্ব পেলে আমারই পরিবারের এতিম বাচ্চাটা দুনিয়ার মানুষের কাছে সম্মানী হয়ে যেত। এতিম হয়ে গেলে একটা অসহায়তার মধ্যে থাকে না? মা একা তো, তদানীন্তন সময়ে মানুষের কষ্ট ছিল। 100 বছর আগের ঠিক তো আমাদের কষ্ট ছিল কি ছিল না? খাবার কষ্ট ছিল না? একজন মা তখনকার দিনে বাচ্চাকে লালন পালন করা, বাচ্চাকে নিয়ে বড় করা একটা কষ্ট পাচ্ছিল। তারপরে মা যান অনেকে কষ্ট করে, স্বামী চলে যাওয়ার পরে অনেক মা বাচ্চাগুলোকে আগলে রেখে তার মতো করে চেষ্টা করে কি করে না, তার মতো করে চেষ্টা করে। তিনি দেখলেন যে আল্লাহর কাবা ঘরের এই যে কাবার যে পরিচয়, এটা পৃথিবীর মানুষের কাছে যুগ যুগ ধরে ছিল কি ছিল না? আল্লাহ ঘরটাকে সম্মানী করেছেন। অতএব তিনি ভাবলেন যে আমার তো স্বামী নেই, আর বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে আমিও চিন্তিত, যদি এনার রক্তের সম্পর্ক চাচা এসে নিয়ে যায়, তাদের অভাব নেই,
তারা মক্কার জমিনে মানুষ হজ করতে গেলে তারা মেহমানদারি করে, কাবা শরীফ দেখভাল করে। তখন কাবা শরীফের মোতাল্লি মনে ভীষণ সম্মান। মক্কার জমিনে একটা সম্ভ্রান্ত পরিবার, এই পরিবারে যদি আমার সন্তান এখানে থাকতে তাকে চিনবে না, বুঝবে না। আর যেহেতু আমার আর দুটো দেওয়ার যারা আছে তারা নিঃসন্তান, যদি ছেলেটা ভবিষ্যতে বড় হয় সেটা আমি মা আমার কাছেরও গর্বের হবে। তিনি ভেবেচিন্তে সম্মতি প্রদান করলেন, ঠিক আছে আপনি নিয়ে যান। আল্লাহর নবীর ঊর্ধ্বতম দাদুদের মধ্যে আব্দে মনাফের যে ছেলেটার নাম ছিল মুত্তালিব, তানারি ভাই হাশেমের ওই চুল সাদা ছেলেটা বয়স তখন বেশি নয়, উটের পিঠে সওয়ার করে নিয়ে আনন্দের সঙ্গে মদিনা জমিন থেকে মক্কার জমিনে চলে এসেছিলেন। মক্কাবাসী তখন দেখে অবাক হয়ে গেলেন, হঠাৎ আপনার গ্রামে যত সন্তান আছে ছোট ছোট সবাই একসঙ্গে খেলা করলে তেমন কারোর নজরে যাবে না, এর ভিতরে একটা ছেলের টোটাল চুলটা যদি সাদা হয় হঠাৎ করে নজরটা তার দিকে যাবে কি যাবে না? তার দিকে যাবে না। এরকম বাচ্চা মাথার চুল সাদা ছোট বাচ্চা দেখতে খুব সুদর্শন সুন্দর, কুরাইশ বংশের মানুষদের দেখতেও সুন্দর হতো। বলুন না সুবহানাল্লাহ। কুরাইশ বংশের মানুষদের দেখতেও সুন্দর হতো, কেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এই বংশটাকে আল্লাহ অতি পবিত্রতার ভিতর থেকে পার করছিলেন। সবাই বলে দেখো আব্দু এটা কে? পরিচয় জিজ্ঞাসা করছে, কোথা থেকে আনলে বাচ্চাটাকে? বলে এটা আমারই ভাইপো, আমার বংশের, অতএব আমার পরবর্তীতে, আমার অবর্তমানে, আমার অফাতের পরে এই ভাইপো কাবা শরীফের দেখভাল করবে। অতএব মক্কার মানুষ, কিছু কিছু মানুষ বলতে লাগলো আব্দ অর্থাৎ বান্দা, মুত্তালিবের দাস। কি বললো? মুত্তালিবের দাস। আব্দুল মুত্তালিব যেটাকে বলা হয় মুত্তালিবের দাস, এর বাংলা অর্থ আসে। অর্থাৎ ওই যে আব্দুল মুত্তালিব নবীজির যে দাদু, তার পূর্বের নাম ছিল সাইবা, আর তার চাচার নাম ছিল মুত্তালিব। কিন্তু ঘটনাক্রমে তার নামটা ওই প্রচলন হয়ে গেল, সাইবাটা মানুষের কাছে প্রচার মিটে গিয়ে মক্কার মানুষ তাকে আব্দুল মুত্তালিব হিসেবে পরিচয় করলো, আর আব্দুল মুত্তালিব হিসেবে পরিচিত হয়ে বড় হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমরা আমাদের প্রিয় নবী দয়ার নবী যে দাদু জান আব্দুল মুত্তালিব হিসেবে জানাকে জানি, ইনি হলেন আব্দুল মুত্তালিব। একটু পরিচয় দিয়ে বুঝতে সুবিধা হলো কি হলো না? এই আব্দুল মুত্তালিব ইনি বড় হলেন, তার চাচা মারা যাবার পরে, মুত্তালিব মারা যাবার পরে আল্লাহর কাবা ঘরের দেখভাল করার দায়িত্বটা তিনি পেয়ে গেলেন। ওই সময় তখন কাবা শরীফের মোতাল্লি তিনি সাংসারিক জীবনে আবদ্ধ হলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এই আব্দুল মুত্তালিবের পরিবারে আল্লাহ একটা সন্তান দিলেন, এই ছেলেটার নাম রেখেছিল হারেস। এটা আল্লাহর নবীর সবথেকে বড় চাচা। এমন সময় তিনি রাতের বেলা ঘুমিয়ে গেলেন, ঘুমের মধ্যে তিনি স্বপ্নের মধ্যে দেখতে লাগলেন, স্বপ্নে কে জানো তানাকে বলে, ও আব্দুল মুত্তালিব তুমি তিবা খনন করো। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতে লাগলেন, মা হুয়া তিবা, তিবাটা কি আমি বুঝতে পারি না। ঘুম ভেঙে গেল, সারাদিন ভাবছেন, হঠাৎ আমি স্বপ্ন দেখলাম, তিবাটা কি, আমি কি খনন করব, কিছুই তো বুঝতে পারছি না। সারাদিন পার হয়ে গেল, কোনো সমাধান বের হলো না। পরের দিন রাতের বেলা আবার ঘুমিয়ে গেলেন, আবার কি জানো স্বপ্নের মধ্যে ডাক দিয়ে বলে, ও কাবার মোতাল্লি, ও আব্দুল মুত্তালিব আপনি মাতনুনা খনন করুন। ঘুম ভেঙে গেল, তিনি ভাবতে লাগলেন মাতনুনাটা কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। গতকাল আমাকে কিছু একটা খনন করতে বলেছেন, আজও একই কথা। প্রশ্নের কোন রকম সমাধান খুঁজে পেলেন না, সারাদিন চিন্তা দুশ্চিন্তার মধ্যে থেকে অতিবাহিত করলেন। আবার তিনি ঘুমিয়ে গেলেন, আবার তানাকে স্বপ্ন দেখানো হচ্ছে, ও আব্দুল মুত্তালিব, ও কাবা শরীফের মোতাল্লি আপনি বাররা খনন করুন। স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতে লাগলেন, মা হুয়া বাররা, বাররাটা কি আমি তো জানি না। তিনি আবার দুশ্চিন্তার মধ্যে থেকে 3 দিন একই স্বপ্ন আমাকে পরিষ্কার করে বলছে না, আর আমি পরিষ্কার করে কিছু বুঝতে পারছি। চতুর্থ রাতে তিনি স্বপ্ন দেখছেন, ও বাবার মোতাল্লি আপনি তিবা বাররা মাতনো নাকি বুঝতে পারছেন না, আপনি আবে জমজম খনন করুন, যেটা হলো একটা কূপ, যেটা আপনার
আপনার পূর্বপুরুষ হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালামের কদমের আঘাতে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপরে আল্লাহ দয়াময় পরীক্ষার মাধ্যমে আমার আল্লাহ জমজমের পানিটা উপহার দিয়েছিলেন। এখানে একটা বরকতময় পানির কূপ আছে, ওই পানিটা হলো নিয়ামতি পানি, ওই পানিটা হলো সম্মানী পানি, ওই পানিটা হলো বরকতি পানি। ওই পানিটাকে আপনি খনন করেন, এখানে একটা কূপ আছে, বললাম জমজম খনন করব, বুঝতে পেরেছি কোথায় আমি খনন করব, চতুর্দিকে মাটি আর পাহাড়। বললে আপনি সকালবেলা আল্লাহর কাবা ঘরের সংলগ্ন জায়গায় একটু অনুসন্ধান করবেন, দেখতে পাবেন কিছু পিপীলিকা ওই জায়গায় দল বেঁধে ওখানে ঘোরাঘুরি করছে। ওই জায়গায় গিয়ে আপনি কাবা ঘরের মালিকের নাম করে যদি ওই জায়গায় খনন করেন, বরকতি পানি আবে জমজমের কূপটাকে অনুসন্ধান করতে পারবে। সকাল হয়ে গেল, উনি উঠে খোদায়ের জন্য যেটা আমাদের কোদাল ব্যবহার করে ওই জাতীয় তখনকার দিনে একটা নিয়ে চলে গেলেন। আল্লাহর কাবা ঘর সবসময় মানুষের একটা ভালোবাসার জায়গা। বিভিন্ন গোত্রের কাছে খবর হলো আব্দুল মুত্তালিব এখানে একটা পানি, স্বপ্নে পানি সন্ধান পেয়েছে, বরকতময় পানি, সম্মানী পানি, আবে জমজমের পানি, যেটা পূর্বপুরুষ থেকে যে কাবা ঘর সংস্কার করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, এটা মক্কার মানুষের কাছে ইতিহাস জানা ছিল। এখানে তাদের পরীক্ষার মাধ্যমে একটা কূপ আছে, ওই কূপটাকে খনন করার জন্য তাকে হুকুম করা হয়েছে। মক্কার অন্য অন্য গোত্রের মোড়লরা এসে বাধা দিল, তুমি একটা বংশের মোড়ল, আমি একটা বংশের মোড়ল, অতএব তুমি যদি একাই খোঁড়ো আর তোমার হাত দিয়ে যদি পানি পায় তখন তোমার সম্মান বেড়ে যাবে, আমাদের মানুষ দাম দেবে না। আর কাজ করো, খুঁড়তে যদি হয় তো আমাদের নিয়ে খুঁড়তে হবে। উনি বলুন স্বপ্ন দেখলাম আমি, আর আপনাদের নিয়ে খুঁড়বো, মানে না, কোনো রকম হবে না, সমাধান হচ্ছে না। মানুষ একটা সমস্যা পাকিয়ে দিল, গোলমাল পাকিয়ে দিল, কোনো রকম আপনি একা খুঁড়তে পারবেন না। মনে মনে করছেন আল্লাহ আমাকে একটা সন্তান দিলেন, একটা হলো ওই বংশের একটা রক্তের একটা গরম জায়গা দিয়েছে, দেখেছেন? একটু বংশ বড় হলে না মাঝে মাঝে একটু ওই বংশের পাওয়ারের গলার আওয়াজ জোর হয়ে যায়, কি মনে করেছিস জানিস, ব্যবস্থা করে দেবো। একটা বংশের গরম দুর্বল হলে আর্থিক দিক থেকে দুর্বল, যোগাযোগের দিক থেকে দুর্বল, এবং নিজের সন্তানের দিক থেকে দুর্বল হলে অনেক সময় অনেকে রুখতে চায় না। দেখবেন অনার্থক একজন মানুষ অর্থের বলে, নেতৃত্বের বলে, ক্ষমতার বলে, বংশের বলে একটু বেশি রোগে আছে না। একটা সময় মনে হলো আজকে আমার মনে হচ্ছে যে আমি জোর করে এখানে খুঁড়ি, কিন্তু যেহেতু সব গোত্রের সর্দার মোড়লরা সে বাধা দিচ্ছে, আমার ওদের সঙ্গে মোকাবেলা করার মতো অতটা শক্তি আমার কাছে নেই। আজকে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন, মনের মধ্যে ভাবছেন দাঁড়িয়ে বাধা প্রাপ্ত হয়ে মনে মনে করছেন আল্লাহ যদি আমাকে আরো 9টা সন্তান দিতেন, 10টা সন্তান দিতেন, আর 10টা সন্তান কিনে আমি জোর গলা যদি বলতাম এই এখানে আমি খুঁড়বো, তোরা বাধা দিতে পারবি, আমার 10টা ছেলে যদি ঢাল হয়ে দাঁড়াতো মনে হয় খুঁড়ে ফেলতাম। আল্লাহর কাবা ঘর এমন একটা ঘর, ওখানে আল্লাহর কাবা ঘরকে সামনে রেখে দোয়া করলে কবুল হয় কি হয় না? একটু হ্যাঁ দেন, কবুল হওয়া দোয়া না? আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব ওই কাবা ঘরের সংলগ্ন পাশে যেখানে আবে জমজম খনন করতে গেলেন, হঠাৎ তার মনে এমন একটা খেয়াল উদয় হলো, আল্লাহ দয়াময় ও কাবা ঘরের মালিক, আজকে আমার সন্তান একটা, আপনি যদি টোটাল আমায় 10টা সন্তান দিতেন, একটা সন্তানকে আপনার নামে আপনার রাস্তায় কুরবানি করে দিতাম, আমার আল্লাহর দরবারে ওই দোয়াটা মঞ্জুর হয়ে গিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। কিন্তু তিনি এই রকম আল্লাহর কাছে একটা ওয়াদা করেছিলেন, আল্লাহর কাছে সন্তানের কামনা করেছিলেন, আল্লাহ কবুল করেছিলেন। সন্তান তো আর সঙ্গে সঙ্গে 10টা হবে না, হবে কি সঙ্গে সঙ্গে? সমস্যা তো মিটলো না। সবাই বলল দেখো আমরা এই সমাধান কোথায় নেব? তখনকার দিনে ওই গণনাকারী, ভবিষ্যৎ প্রবক্তা, এই সমস্ত জিনিসকে মানুষ অন্ধবিশ্বাসে বিশ্বাসী ছিল। আজও পর্যন্ত কিছু মানুষ এখনো সে অন্ধবিশ্বাস মেনে চলে। এই গণনা করে দেখা, কি করে দেখা? ইসলামে গণনা জায়েজ নেই। যে গণনা করে ভবিষ্যতের কথা, অজানা কথা বলে দেয়, এটা তার একটা বিজনেস, এটা তার একটা চক্রান্ত, এটা তার একটা চাল। আচ্ছা বলুন, আমার বাড়িতে কি পোতা আছে, ওষুধ পোতা আছে না আছে, একজন গণনা করে সে বলে দিতে পারে? ক্ষমতা আল্লাহ তার দিয়েছে? এটা তো হয় না। কিছু মানুষের কথাবার্তা শুনে সিচুয়েশন অনুযায়ী মানুষের জীবনে যে প্রবলেম গুলো থাকে, অনুমান ধরে এরকম টাইমে প্রবলেম বলে দেয়, বলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, তো আমার জীবনে আছে।
একটা মানুষকে যদি একটু মন খারাপ দেখে যদি আপনাকে যদি বলি আপনি খুব কঠিন একটা চিন্তায় আছেন, সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আপনার চিন্তায় আছেন, এরকম ভাবে কিছু মানুষকে দিয়ে ব্যবহার করে। আর আমরা অবুঝের মতো কিছু মানুষের কাছে গিয়ে অনর্থক কিছু কথাবার্তা জানতে যায়, তারা অনর্থক কথা বলে। গণনা যিনি করবেন তারও ঈমান চলে যাবে, আর যিনি গণনা করতে যাবেন তারও ঈমান নষ্ট হয়ে যাবে। গণনা করা শরিয়াতে জায়েজ নেই, কিন্তু তখনকার দিনের মানুষ, এটা আমি আলোচনা একটু পরে আসবো ইনশাআল্লাহ, এটা একটু ক্লিয়ার করে দেবো, দরকার আছে না? এই সমস্যাটা আমাদের জীবনে আছে, যখন আমাদের জীবনে কোনো সমস্যা সমাজে আছে, আলোচনা প্রেক্ষাপটে যখন এটা এসে যাবে, এর সমাধানটা আমরা এখান থেকে করে নেবো, দরকার আছে না? নেই আছে না? চলুন একটু এই ঘটনাটা আগে বাড়িয়ে দেই। তারা বললো দেখো এর সমাধান আমরা সবাই তো মোড়ল, সবার তো দাবি যে এখানে আমাদের সবাইকে নিয়ে ঘুরতে হবে, আব্দুল মুত্তালিব তুমি রাজি হচ্ছ না, তাহলে আমাদের সমাধান আমরা মোড়লটা এক জায়গায় ঝামেলা করছি, জনগণ করলে আমরা মিটিয়ে দিই, আমাদের মেটাবে কে? কেউ কেউ বললো সিরিয়া একজন ভবিষ্যৎ প্রবক্তা আছে, ওর কাছে যাবো, ও যা ফয়সালা দেবে তাই দেবো। কোথায় বলেন তো সেই মক্কার, কোথায় সিরিয়া? মাথায় পাগলামি ভূত চেপে যায়, বলে না এই চলো সেই সিরিয়ায় যাবো। সিরিয়া তখনকার দিনে ওই কঠিন রাস্তা, যেতে আসতে প্রায় 1 মাসের সময়। এখন আব্দুল মুত্তালিব জ্ঞানী বিচক্ষণী মানুষ, তিনি দেখলেন যখন মোড়লরা সব লেগেছে, শুনছে না, তোমাদের যদি মনে হয় তো চলো, তো চলো। আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব শর্তে রাজি হয়ে গেলেন, সঙ্গে কিছু শুকনো খাবার পানি নিলেন। তখনকার দিনে রাস্তার মাঝে যেখানে সেখানে পানি পাওয়া যেত না, আজ হয়তো উন্নত প্রযুক্তি দিয়ে সৌদি সরকার পানির ব্যবস্থা করে দিতে পারে। এত জনবসতি, এত মানুষজনকে রাস্তায় দেখা যেত না, প্রখর রৌদ্র, মরুভূমি আর পাহাড়, খাদ্য পানি নিয়ে সিরিয়ার পথে রওনা হয়ে গেলেন। মক্কার বড় বড় গোত্রের মোড়ল সরদার গুলো রাস্তার মাঝায় গিয়ে, এত প্রখর রৌদ্র, ওয়েদারটা নিম্নচাপ হলে যেমন ঠান্ডা বর্ষা হয় এরকম ওয়েদার ছিল না, প্রচন্ড গরম ছিল টেম্পারেচার। এখানে আমাদের যখন 37-38 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন মনে হয় দুপুরে ঘর থেকে বের হব না। আমাদের ভারতের টেম্পারেচার এখানকার থেকে সৌদি আরবে অনেক বেশি না কম, ওখানে মাঝে মাঝে 47-48 ডিগ্রি হয়ে যায়। ও ভাইরা বাবাজিরা, পানির সংকট দেখা দিল। সামান্য অবশিষ্ট খাদ্য থাকলেও এরা যতটা পানি সাথে করে নিয়ে গিয়েছিলেন, আন্দাজ করেছিলেন পানিগুলো নিয়ে পৌঁছে যাব, আর এই পানি শেষ হওয়ার আগে কোথা থেকে কোথাও না পানির অনুসন্ধান করে নেব। কিন্তু তাদের দুর্ভাগ্য, পানিগুলো পিপাসার কারণে অতি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর পানির অনুসন্ধান করতে করতে তেমন কোনো পানির অনুসন্ধান পেল না। পানি যদি ফুরিয়ে যায়, সফরের রাস্তায় চলার মধ্যে বিপদ বাড়বে না কমবে। কঠিন মুসিবতে পড়ে গেলেন। নিজেদের মধ্যে বলা বলি হয়, দেখ আমরা জেদাজেদি করে সিরিয়ায় যাচ্ছিলাম, এখন এতটা রাস্তা আমরা চলে এসেছি, এর মধ্যে তেমন কোনো পানির অনুসন্ধান পাই নাই। এখন মরু ময়দানে, ফাঁকা মাঠে, না কোনো তেমন গাছপালা, আর না কোনো মানুষজনের দেখা, আর না কোনো এখানে পানির অনুসন্ধান। যতটা এসেছি পিছনে অতটাও যাওয়ার ক্ষমতা আমাদের নেই। সামনে যে যাব আন্দাজ করে পানি পাবো তারও তো কোনো গ্যারান্টি নাই। আব্দুল মুত্তালিব বলতে লাগলো, দেখো দেখো এখানে আমার কোনো দোষ নয়, আমি তো ওই কূপটা খুঁড়তে গিয়েছিলাম, তোমরা তো আমায় বাধা দিয়েছো, এই বিপদ তো তোমরা নিজেরা ডেকে এনেছো। কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন, নিজেরা বলা বলি করতে লাগলেন, আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। পানি ছাড়া কদিন মানুষ বাঁচবে? আর ওখানে তো বসে থাকার ব্যাপার না, ফাঁকা মাঠ, রোদ, আসতে হবে আর না হয় যেতে হবে। খুব কঠিন মুসিবত। মুসিবতটা ছোট না বড়? ছোট না বড়? বড় মুসিবত না? এটা বললো শেষ পর্যন্ত আমাদের কবর খোঁড়ারও লোক হবে না। কি বলছে? শেষ পর্যন্ত আমাদের কবর খোঁড়ারও লোক হবে না। লাস্টে বলছে আব্দুল মুত্তালিব, এক কাজ করো, আমরা ভুল করেছি, তুমি একটা ফয়সালা দাও, কি করবে? যেহেতু কাবা শরীফের মতন হিসেবে তাকে মানতো, তোমরা তো জেদাজেদি করে বিপদ দেখে এনেছো, তুমি কি একটা ফয়সালা দাও। চলো কাবার মালিকের কাছে দেখি কোনো একটা ফয়সালা হয় কিনা, একটু আগের দিকে যাওয়া যায় কিনা। খুব কঠিন মুসিবতে, দুশ্চিন্তার মধ্যে পড়ে এখন আব্দুল মুত্তালিবের কাছে সবাই বলতে লাগলেন, আপনি ভেবে দেখুন, আপনার সঙ্গে আর বিতর্কে জড়াবো না। একটু দূরে মরুভূমির উপরে যখন সূর্যের তাপ বের হয়, সূর্যের কিরণ লাগে, বালুকণায় চিকচিক করে, দূর
থেকে মনে হচ্ছে ওখানে গেলেই মনে হয় পানির সন্ধান পাওয়া যাবে। চিকচিক করে বালুতে সূর্যের কিরণে রোদের কারণে। কেউ কেউ বলল দেখো দেখো ওখানে কি পানির মতো কি মনে হচ্ছে। আব্দুল মুত্তালিব বললেন যদি পানির মতো মনে হয় গিয়ে তো দেখতে অসুবিধা নাই। এমন সময় সবাই উটের পিঠে সওয়ার হয়ে একটু আগে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ওই সময় আব্দুল মুত্তালিব উটের পিঠে সওয়ার হয়ে লাগামটা টানলেন। উট দাঁড়িয়ে উঠতে যাবে, উটের একটা পা বালুর ভিতরে পুঁতে গেল। ওই পাটা তোলার সাথে সাথে ওই জায়গায় বালু কোনার গর্তের মধ্যে আল্লাহ দয়াময় পানি জারি করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই সময় পানি পেয়ে খুশি হয়ে গেলেন। সবাই উটের পিঠ থেকে নামলেন, জান বাঁচানোর মতো ওসিলা পেয়ে গেলেন। আব্দুল মুত্তালিবকে বললেন আমরা বিপদ থেকে ক্ষণেকের জন্য একটু বেঁচেছি। ও ভাই আব্দুল মুত্তালিব আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা আপনাকে বাধা দেব না, আমরা আপনাকে আর আটকাবো না। আপনার যদি স্বপ্নে কাল আমার কাবা ঘরের মালিক বলে দেয় ওই কূপটা আপনি খনন করুন, এতে আমরা কেউ আপত্তি করব না। ওই জায়গায় কোন রকমে জানে বিচে ফিরে এসে আব্দুল মুত্তালিব ওই কাবা ঘরের সংলগ্ন আবে জমজম কূপ, যেটা আল্লাহ দয়াময় মা হাজেরার পরীক্ষার মাধ্যম দিয়ে উপহার দিয়েছিলেন, যেটা বনু জুরহাম গোত্রের মানুষেরা কালকে আলোচনা করছিলাম ওর মুখটা বন্ধ করে দিয়েছিল না, দেয় নাই। ওই জায়গায় এসে সব গোত্রের মোড়লরা দাঁড়িয়ে আছে। এমন সময় আব্দুল মুত্তালিব করতে যাবেন, কিছুটা উপরের মাটি সরানোর সাথে সাথে সোনার অলংকার, তখনকার দিনের মূর্তি হরিণ টাইপের কিছু পেয়ে গেল। মাঝে মাঝে এখন মাটির সেই মূর্তি টাইপের চারটে পা দুটো সিং টাইপের এখন মাটির মূর্তি মাঝে মাঝে কিনতে পাওয়া যায় না? কোথাও কোথাও মাটির মূর্তি ওই চারটে পা থাকে দুটো সিং মতো, ওই রকম টাইপের তখনকার দিনে একটু পেয়ে গেল। পাওয়ার পরে যখন সোনা তো দাম বেশি, যে সোনার একটা হরিণ কত পেয়ে গেল, তখন বললো আমাদের ভাগ দিতে হবে। কি বলছে? তোমরা আমাকে বাধা দিলে, তোমরা গিয়ে বিপদ ডেকে আনলে, তোমরা এখন খুঁড়তে বলছো, আমি খুঁড়তে শুরু করলাম আর এখন আমি এটা পেয়েছি, তোমাদের ভাগ দিতে হবে, এটা কিরকম কথা? আব্দুল মুত্তালিব বিচক্ষণী মানুষ ছিলেন, উনি বললেন আমিও নেবো না তোমাদেরও দেবো না, এটা আল্লাহর কাবা ঘরে রেখে দেবো। বলুন না সুবহানাল্লাহ। আমিও নেবো না তোমাদেরও দেবো না। আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব আরো নিচে যেতে লাগলেন, তলোয়ার পেতে লাগলেন, ঢাল তীরের ধনুক পেতে লাগলেন। এমন সময় তিনি অনকনফার্ম হয়ে গিয়েছিলেন, তানার ভিতরে যতটা খুঁড়ে মাটির নিচে যাচ্ছে তানার মনে আনন্দ কাজ করছিল। এখানে যখন এত কিছু পাওয়া যাচ্ছে নিশ্চয়ই এখানে পানির অনুসন্ধান হবে। তিনি মাটিগুলো সরিয়ে ওর ভিতর থেকে যা কিছু পেয়েছিলেন, ওখানে সোনার মূর্তি, ওখানে তীর ধনুক, ঢাল তরোয়াল গুলো দিয়ে একটাও নিজে আত্মসাৎ করে নাই। জনগণ ভাগ করতে চেয়েছিল, তাদেরকেও ভাগ দেয় নাই। ওটা আল্লাহর কাবা ঘরে অলংকার হিসাবে তারা তখন আল্লাহর কাবা ঘরে ওটা দান করে দিয়েছিলেন। ও ভাইরা বাবাজিরা, ওই সময় আবে জমজমের কূপ পুনরুদ্ধার হয়ে গেল। ওই পানিটা পান করলেন, অনেক সুস্বাদু পানি, স্বচ্ছ নিয়ামতি পানি। নিজে হাতে করে আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব কাবা শরীফের আশপাশে যারা আসে ওই পানিটা পান করাতে শুরু করেন। ওই পানি পান করেন, কাবা ঘর তওয়াফ করেন। আল্লাহর কাবায় যারা হজ করতে আসেন ওই পানিটা সাথে করে নিয়ে যান। সেই থেকে আজ পর্যন্ত ওই কূপের পানি গোটা বিশ্বের মানুষ সাথে করে নিয়ে যায় কি যায় না? পুনরায় আবে জমজম কূপটার পুনরুদ্ধার হলো। এটা আল্লাহ পাকের ইশারায় নবীজির দাদু আব্দুল মুত্তালিবের মাধ্যম থেকে আল্লাহ পুনরায় ওটাকে আবার মানুষের কাছে উপহার হিসেবে তুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা খুশি সংবাদ হলেও আল্লাহর কাবা ঘরকে দেখে দোয়া করেছিল কাবার মালিক, আপনি আমাকে যদি 10টা সন্তান দিতেন একটাকে কুরবানি করব। আল্লাহ কাবা ঘরের দোয়া কবুল করেছে। পর আল্লাহ সন্তান দিচ্ছেন। পর সন্তান দিতে দিতে নবীজির আব্বারা ছিলেন মোট 10 ভাই। একটা হারেস, একটা হলো আওয়াম, মুকাওয়াম, জোহম, তারপর জুবায়ের,
হামজা, আমিরে হামজা সাইয়্যিদুশ শুহাদা রাদিয়াল্লাহু আনহু। আমিরে হামজা নাম শুনেছেন না? নবীজির একটা চাচা যার নাম ছিল আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। অর্থাৎ আরেকটা চাচার নাম হলো আবু লাহাব, যার লানত দিয়ে আল্লাহ কোরআন শরীফে সূরা লাহাব বলে কি সূরা নাজিল করেছে না করেনি? ঘটনা আসবে। আরেকটা চাচার নাম হলো আবু তালিব, যার সঙ্গে আমার নবীর টানা 42 বছরের সম্পর্ক ছিল। ওগুলো আমি কাট কাট করে সব প্রসঙ্গ আসলে ইনশাআল্লাহ খুব সহজ সরল ভাবে বলবো। আলোচনা বুঝতে পারছেন তো? ঠিক অসুবিধা হচ্ছে নাকি? বাবু তোমরা বুঝতে পারছো? পিছনে পিছনে যাচ্ছ কেন? তাকবীর দিতে হবে, বুঝতে পেরেছি। দেখেছেন এই আমার যে কটা ভাই আছে, একবার বাড়লো কই আজকে? বললাম ডেকে আনবে, কই হলো কই? কালকে হবে মনে ছিল না নাকি? কাল হবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই চারজন আমরাই নেকি নেবো, একজন ডেকে আনলে আমি যাত্রা পাবো, ও শুনবো, ডবলটা আমি পাবো। হাতছাড়া করে জীবনী শেষ হয়ে গেলে আর এখানে আমি ডাকবো না, আমাকে পাওয়া যাবে না। আর এসে বসতে চাইলে আর রসনা বছরে একবার জীবনী হয়, ডেকে আনবো, বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখো আজকে দেখো কত মানুষ বসে গেছে, তোমরা সংখ্যা কমে গেল। ইসলামের শক্তি, যুব শক্তি, আল্লাহ নবী যুবক যুবক সাহাবারা ইসলামের জন্য জান মাল রক্ত দিয়েছে না দেয়নি? দিয়েছে না? এইদিকে সব আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ আপনাদের হায়াতে বরকত দেন। আমি সত্যি অবাক হচ্ছি কিছু কিছু আমার বাবাজিদের দেখে, কষ্টের শরীর, বয়সকালের মতো তখন আর এত সুস্থ থাকে না, কোমরের ব্যথা, মাজায় ব্যথা, অসুস্থ শরীরে এনার্জি কম। তারপরেও আমার কিছু বহু মুরব্বী বাবাজিকে দেখছি চাতক পাখির মতো। আমি তো জন মানুষ, এখন আল্লাহ আমার শরীর সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমার শরীর এখনো সুস্থ রেখেছে। আপনাদের দেখি, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, আর আপনাদের এই বসা মেহনতকে আল্লাহ কবুল করেন। মুরব্বীরা হলো আমাদের সমাজের একটা সৌন্দর্য। মাঝে মাঝে বকলে সহ্য করবেন, মুরব্বীরা না থাকলে সমাজ সুন্দর লাগে না। এরা আমাদের উপদেষ্টা। হাজারো বকলে রাগ করলে জওয়ান যুবকদের ভালোর জন্যই বলে। কিসের জন্য বলে? ভালোর জন্য বলে। কিছু কিছু মজলিসে গিয়ে দেখি মুরব্বী নেই, কোথায় গেল সব? মজলিসটার ভারিত্ব বোঝায় না, মুরব্বী মানুষ না থাকলে মজলিসের ভারিত্বটা ঠিক বোঝা যায় না। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গ্রামে যত মুরব্বী বাবাজিরা দাদুরা এসেছেন, আল্লাহ হায়াতে বরকত দেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখেন। আল্লাহ যারা বাড়িতে আছেন অসুস্থতার কারণে, আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন তো, নারী তাকবীর। আবার সে একবার রিপিট করে দিচ্ছি, সারা জীবনে যা জবান থেকে শব্দ বের করেছি, আল্লাহকে কবার দেখেছি সেইটাই সব প্রশ্ন। আমরা কত শব্দ, কত গীবত, কত মিথ্যা, কত পরচর্চা, কত কথা সারাদিনে বলি, কিন্তু জবান থেকে আল্লাহ শব্দ কবার বলি? একটু মাঝে মাঝে আল্লাহকে ডাকতে হয়, এটা ডাকার পরিবেশ। সবাই মিলে একটু ফাঁকি না দিয়ে আল্লাহকে ডাকে একটু আওয়াজ দেন তো, নারী তাকবীর। মাশাআল্লাহ, আর একটু সুন্দর হবে, আর একটু আওয়াজ দেন, নারী তাকবীর, নারী তাকবীর। দক্ষিণ গজবাড়ি দাহাপাড়া গ্রামবাসী বৃন্দ, দক্ষিণ গজবাড়ি দাহাপাড়া গ্রামের বাৎসরিক জীবনী জলসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জলসা, দক্ষিণ দাহাপাড়া গ্রামের মা বোনেরা শ্রোতা বৃন্দ, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। একটু মনে এক ঘিমিটা কেটে গেল, কি বুঝতে পারছেন আলোচনা? বুঝতে পারছেন তো? চলুন আমি যেখানে করছিলাম ফিরে আসি। যে কথা বলছিলাম, আল্লাহ সন্তান দিলেন কটা? 10টা। 10টা চাচার নাম বলছিলাম না? একটা চাচা হলো ওই আবু তালেব, যার সঙ্গে নবীজির 42 বছরের সম্পর্ক। এই পৌঁছে গেছে ওই 42 বছরের সম্পর্কটা ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আগামীকাল অজের মধ্যে 42 বছরের টানা সম্পর্কটা একটা পাঠ করে বলে দেবো, যাতে থেকে আমরা শিক্ষাও নিতে পারি, ভালো হবে, তাতে ভালো হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবীজির দাদু আব্দুল মুত্তালিব আল্লাহ পাকের কাছে ওয়াদা করেছিলেন, ও কাবা ঘরের মালিক, আপনি যদি আমাকে 10টা সন্তান দিতেন, তাহলে একটা সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিতাম। ওয়াদাটা তিনি বলেননি। নবীজির আব্বা জানেরা মোট ছিলেন 10 ভাই। নবীজির আব্বার নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ হুজুরকে আমার আল্লাহ তো সৌভাগ্যবান করেছিলেন। আল্লাহ নবীর নূর মোবারকটা নবীজির দাদু আব্দুল মুত্তালিবের কাছ থেকে হস্তান্তর হয়ে নবীজির চাচারা ছিলেন 10 ভাইয়ের মধ্যে এই নূরের অধিকারী অন্য কেউ হয় নাই। নবীজির আব্বাজান ছিলেন ছোট, হযরত আব্দুল্লাহ হুজুরের পেশানি মোবারকে আমার রাসূলুল্লাহর নূর মোবারকটা আমার আল্লাহ একটা জায়গা থেকে পরিবর্তন করে দাদু থেকে আব্দুল্লাহ হুজুরকে আল্লাহ পাক উপহার হিসাবে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ।
এত আখলাক চরিত্রও ভালো, চিন্তা তো পবিত্র। মক্কা জমিনে ছোট থেকে আব্দুল্লাহ নবীজির আব্বাজান আব্দুল্লাহ হুজুর বড় হতে লাগলেন। মুখে জবানে কোনো অশ্লীল ভাষা ছিল না, তার চেহারার মধ্যে কোনো অভদ্রতার লেশ পাওয়া যেত না। কথায় নম্রতা, আচরণে নম্রতা, ভাষাতে মিষ্টতা, এত সুন্দর ব্যবহার আচার। মক্কার মানুষ আব্দুল্লাহকে সবাই ভালোবাসত। এখন এই ওয়াদা পূরণ করার জন্য আব্দুল্লাহর ছোট ছেলে, আরো 9টা ছেলে, এই 10টা ছেলে হয়ে গেল। নবীজি দাদু আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, আমি ওয়াদা করেছি, আল্লাহর কাছে চেয়েছি, এই ওয়াদা আমি খেলাপ করতে পারবো না, আমার ওয়াদা পূরণ করব। আমি কোন ছেলেটাকে কুরবানি দেব? একটা প্রশ্ন এসে দাঁড়াবে কি দাঁড়াবে না? যদি কোনো একটা ছেলেকে আমি নিজের থেকে নির্বাচন করি, নিজের থেকে যদি ঠিক করি, ওই ছেলেটা কষ্ট পাবে। আর যদি লটারির মাধ্যমে একটা ছেলেকে আমি যদি ঠিক করি, তাহলে কারোর আর মনে কষ্ট হবে না। ওই সময় আল্লাহর কাবা ঘরে তখন কিছু স্ট্যাচু ছিল, মানুষ মূর্তি রেখেছিল না, রাখে নাই। ওই সময় একজন তীরন্দাজকে দিয়ে দিল সামনে দাঁড় করিয়ে। একটা জায়গায় 10টা ছেলের নাম লিখে প্রত্যেকটা তীরের সঙ্গে বেঁধে দিলেন। এখন যিনি তীরন্দাজ তীর ছুড়বেন, যেহেতু কাগজে মোড়া নামগুলো, উনি তো বুঝতে পারবেন না কোন তীরের মধ্যে কার নাম। ওই জন্য বলা হলো, আপনি আপনার মতো নিজের থেকে আন্দাজ করে একটা তীর উঠিয়ে ছুঁড়ে দেবেন। ওই তীরটায় যার নাম থাকবে তাকেই আল্লাহ রাস্তায় কুরবানি করে দেব। তীরন্দাজ তীরটা তুলে যখন ওই স্ট্যাচুর দিকে ছুঁড়ে দিলেন, আব্দুল মুত্তালিব নবীজির দাদু ওটাকে হাতে উঠিয়ে নিয়ে খুলে দেখলেন ওই নামটা অন্য কারোর নাম নয়, ওটা হলো আল্লাহর নবীর আব্বাজান আব্দুল্লাহ হুজুরের নাম। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি আমার ছেলে আব্দুল্লাহকে কুরবানি করে দেব। মক্কার মানুষ জড়ো হয়ে গেল। মক্কার মানুষেরা বলতে লাগলো, জওয়ান বৃদ্ধ আবাল বনিতা এক বাক্যে সবাই এসে বলতে লাগলেন, ও কাবা শরীফের মতো আল্লি আব্দুল মুত্তালিব, আপনি কি সর্বনাশ করতে চলেছেন? আমরা আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে কোন রকমে আমরা কুরবানি করতে দেব না। বললেন, আমি ওয়াদা পালন করেছি, আমি ওয়াদা করেছিলাম, আমি ওয়াদা ভঙ্গ করতে পারবো না, আমার কথা যা কাজ নাই, আমি কুরবানি করব। ওই সময় মক্কাবাসী সবাই বাধা দিতে লাগলেন, আপনি একা একদিকে আর আমরা সবাই একদিকে, আমরা সবাই আব্দুল্লাহকে ভালোবাসি। আর আব্দুল্লাহর মতো এত সুন্দর চেহারা, যেহেতু আমার রাসূলুল্লাহর নূর মুবারকে যখন তার পেশানিতে আল্লাহ দিয়েছিলেন, তার চেহারা থেকে একরকম নূর চমকাতো। বলুন সুবহানাল্লাহ। ওই ওসিলায় মানুষের মায়া লেগে যেত, মানুষ তাকে ভালোবেসে ফেলতো। তিনি প্রশ্নের সম্মুখীন হয়ে গেলেন, জনগণের বাধার সম্মুখীন হয়ে গেলেন। জনগণের বাধাটা একটা মারাত্মক বাধা। মাঝে মাঝে সরকারও ভয় খেয়ে যায়, তাই না? জনগণ যখন প্রকৃতপক্ষে আন্দোলনের নামে মাঝে মাঝে সরকার কোথায় গেল? শেখ হাসিনা কোথায় গেল? জনগণের বাধা মারাত্মক বাধা। দেখলেন, আমার আর কোন রকমে কেউ আমার পক্ষে নেই, তাহলে কি হবে? বললো, চলো এখানে একজন মহিলা ছিলেন, তার উপর নাকি জিন ভর করত। কোথায়? খাইবার। খাইবারের যুদ্ধ হয়েছিল, ঘটনা আসবে যদি সময় পাই। আল্লাহ নবীর মাদানী জীবনে বেশ বিখ্যাত কয়েকটা যুদ্ধ সহ আরো অনেক যুদ্ধ হয়েছিল। মূল আমি যেদিন যুদ্ধের ঘটনাগুলো বলবো, যুদ্ধের কারণগুলো আগে উদ্ঘাটন করা দরকার। আমি যখন যুদ্ধের কথা বলবো, তখন এক শ্রেণীর মানুষ এটাকে নেগেটিভ নিয়ে ভিন্ন ধর্মাবলম্বীরা ইসলামের প্রতি খারাপ ধারণা করতে পারে। এই জন্য যুদ্ধের ঘটনা বলতে গেলে যুদ্ধের বিষয়গুলো একটু খুলে বোঝানো দরকার, যাতে কোনো ইসলাম সম্পর্কে কেউ বাজে মন্তব্য করার সুযোগ না পায়। দরকার আছে না? আমরা যুদ্ধের ঘটনাগুলো এমন করে বলে দেই, যদি আগামাতা ভালো করে বোঝানো না হয়, অনেক অন্য ধর্মাবলম্বী একটা ভালো ভদ্র মানুষ, তারও ধারণা খারাপ হয়ে যাবে, উপস্থাপনে যদি গন্ডগোল হয়। এই জন্য যারা ইসলামের যুদ্ধের ঘটনাগুলো যে বক্তা বা মুকারির বলবেন, তাকে সাবধানতার সঙ্গে সত্য কথাটা যেটাই ঘটনা ওটাই বলবে, কোনো আপত্তি নেই। কারণ ইসলামের কোনো বিষয় মানুষের কাছে লুকায়িত নয়, বরং মানুষ জাতির জন্য। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের এই উপস্থাপনের অযোগ্যতার কারণে অনেক সময় মানুষ ইসলামকে ভুল বুঝতে পারে, এগুলো খেয়াল রাখা দরকার আছে। অতএব খাইবারের জমিনে একজন মহিলা, সে ওই মানে জেন ভর করে নাকি বলে দিত। আজও কিছু কিছু মানুষ যায়, বলে ওর উপরে জেন ভর করে, জেনের দ্বারা জেনে বলে দেয়। এই রকম আকীদার মানুষ আছে না নেই? দাদা হুজুর কেবলা সিলসিলার মানুষ,
হানাফি মাযহাবের মানুষ তাবিজ নেবেন, এটা জায়েজ। যদিও ভিন্ন দল মতের মানুষ এটাকে শিরক বলছে, বলছে না? আমরা কোরআনের আয়াত দিয়ে যদি তাবিজ দেওয়া হয় শেফার নিয়তে, ঝাড়ফুঁক করাটা উত্তম। একান্ত বিশেষ কিছু কারণে তাবিজ নেওয়া যেতে পারে। আমার হাত কেটে গেল এতটা, আমি যদি তাবিজ বাঁধি, এটা কি ফর্মুলা বলে? হাত কেটে গেছে, সেলাই করতে হবে, ডক্টরের কাছে ওষুধ লাগাতে হবে, কিছু ট্যাবলেট মেডিসিন খেতে হবে, তাহলে সেটা তাড়াতাড়ি সুস্থ হওয়া যাবে। সব কাজের জন্য তাবিজ নয়। ইসলামের বিষয় যেটা আছে যে মানুষ অনেক সময় অবৈধ পন্থায় মানুষকে জাদু করে। কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল। তারপরে আবার দেখবেন মানুষের একটা কুনজর, মানুষের যে নজর লাগার ব্যাপারটা, এটা শরিয়াত ইসলাম থেকে সাব্যস্ত। এই জন্য বাচ্চাদের দেখবেন কিছু কিছু বাচ্চা, কিছু কিছু মানুষের তীক্ষ্ণ নজর, কাল দেখেছে কি বলবেন, একটা তীক্ষ্ণ নজর, ওই নজরটা যখন লেগে যায় তখন এমন একটা অসুস্থ হয়ে পড়ে, না তার রোগ খুঁজে পাওয়া যায় আর না সে সুস্থ হয়। এরকম হয় কি হয় না? তাহলে তখন বিশেষ করে কোরআনী চিকিৎসা ফলো করা দরকার। সূরা ফাতিহা পড়ে, সূরা ফালাক, সূরা নাস পড়ে বেশি বেশি তার কাছে ঝাড়ফুঁক করতে হবে। ডিজে পারেন করবেন, চাইলে আপনি হাক্কানি আলেম হিসেবে যাকে মনে হয় তার কাছে যাবেন, ইমাম সাহেবের কাছে অবশ্যই যাবেন। কথা ঠিক না বেঠিক? সব কাজে তাবিজ করতে যাবেন না। গ্রামে বিয়ে হলো ছেলে, শাশুড়ি বউ অশান্তি হয়ে গেল, ঝামেলা হয়ে গেল, সেখানে তাবিজ করতে ছুটছি যে হুজুর আমার ছেলে কথা শুনছে না, আমার বউমা কথা শুনছে না, তাবিজ করে দাও। হুজুর বলে দিচ্ছে যে এমন তাবিজ করে দেবো কথা শুনবে না, মনের বাপ শুনবে। আচ্ছা, আপনারা যে বশীকরণ, এটাকে বলে বশীকরণ, মানে এই এখনকার যুবক ছেলেদের মধ্যে এটা অনেক বেশি কথা বলছে, এই জন্য দরকার আছে। প্রেম ভালোবাসা করলো, এটা বলছি কেন, আমাদের যুবকরা নষ্ট হচ্ছে, এটা বলা দরকার আছে। এই প্রেম ভালোবাসা করে কিছুদিন সম্পর্ক চটে গেল, তার পিছনে পয়সা খরচা করলো, এ বলছে ওকে ছাড়া বাঁচবো না, হুজুর কোনো তাবিজ আছে ওকে ঘুরিয়ে আনার? বলছে কচি 1002 টাকা হলে 2001 টাকা লাগবে, ওর ঘুরে যাবে। এরকম ধোঁকাবাজি সমাজে চলছে না, চলে না? মনে রাখবেন, তাবিজ করে মানুষকে বশীকরণ করা যায় না। তাবিজ করে যদি মানুষকে বশীকরণ করা যেত, কত বড় তাবিজ করো, ওই বেনামাজি গুলোকে বশীকরণ করে নামাজি করে দিতে দেখি। চালাকি খুঁজে পাও না? বশীকরণ। যুবক ভাইরা বুঝতে পারছো? তাবিজ করে যদি একটা মেয়ের মন ঘুরিয়ে ছেলের প্রতি আকৃষ্ট করা যেত, তাহলে তাবিজ করে তো বেনামাজিকে ঘুরিয়ে নামাজি করা যেত। তাবিজ করতে যাবেন হাক্কানি আলেমের কাছে, ব্যবসাদারের কাছে না। কি বললাম? হাক্কানি আলেমের কাছে, ব্যবসাদারের কাছে। সংসারে অশান্তি একটা আলাদা জিনিস। এই অশান্তি হয়ে গেল, ভীষণ একটা অশান্তি, বাড়িতে এই অশান্তি ছিল না, পরিবারটা সম্মান আছে, খুব দুশ্চিন্তায় পড়ে গেল। মায়েদের মন তো বললো আমার ছেলে এরকম ছিল না, কি হবে, কেউ মনে হয় আমার ছেলেকে কিছু করেছে। চলে গেল এক ব্যবসাদার তাবিজখানা। কি হলো? বলে আপনার বৌমাকে ওষুধ করেছে, আপনার ছেলে আজকে আপনার কথা শুনছে না, আপনার বৌমার কথা বসায় উঠছে, আপনার ছেলে শ্বশুর শাশুড়ির কথা মতো চলছে, আপনার সঙ্গে আর সেইভাবে কথা বলছে না, মানে আপনার বৌমার মা অর্থাৎ ছেলের শাশুড়ি তাকে ওষুধ বা জ্ঞান করে যে জাতীয় কথাবার্তা বলেন অনেকে, আপনার দিকে বলে। কেউ কেউ বলছে যে ঘরে ঔষধ পোতা আছে, জিনের দ্বারা এসে নাকি ঔষধ তুলে দেয়। এখানে মাটি খুঁড়বেন, কিছু না কিছু গাছের শেকড় টাইপের পাওয়া যাবে, খুঁড়তে খুঁড়তে এখানে পেলেন ওখানে পেলেন না, একটা শেকড় পেয়ে বলে এটা পুঁতে রেখেছে। আশ্চর্য বলেন তো, গুনিয়ে বলে দিচ্ছে কি হচ্ছে। যদি পরনার কোনো কাপড় নিয়ে যায়, গুনিয়ে বলে দেবে যে কি ওষুধ করেছে, কি হয়েছে। এখন একজন ছেলে কনফিউজ হয়ে গেছে, স্ত্রীর সঙ্গে অশান্তি, এগুলো বলা দরকার আছে, কারণ আমাদের সমাজে এগুলো এখন এই সমস্ত খারাপই জিনিসগুলো আছে, এ থেকে আমাদের সাবধান হওয়া দরকার আছে না? আছে না? বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর, কারণ আমরা আমভাবে ছেড়ে দিচ্ছি, এগুলোর ভিতরে আমাদের ইমান আমলের ক্ষতি হয়। এগুলো সমাজে মানুষের আল্লাহর প্রতি ভরসা রাখা দরকার ছিল। যেগুলো ইসলাম বলছে এগুলোকে বিশ্বাস করা যায় না, সেগুলো আমরা অনায়াসে বিশ্বাস করে নেই, বিপদে। অতএব দেখবেন একটা ছেলে গেল, হুজুর আমার স্ত্রী তো আগে আমার কথা মতো চলতো, ইদানিং বাপের বাড়িকে সংসার করবে না বলছে। তাহলে কি হয়েছে বল? স্ত্রীর পরনার ব্যবহারের পোশাক যদি থাকে তা আমার কাছে আনলে গুনিয়ে দেখি, মোটামুটি এদিক ওদিক করে গুনিয়ে দেখে বললো এখন তো মোবাইল ফোনের জামানা, অন্য জায়গায় তোমার স্ত্রী সম্পর্ক হয়েছে। এটা আনুমানিক। হুজুর একটা ফোন কিনে দিয়েছেন, ঠিকই বলেছেন আপনি, খুব ভালোবাসতাম। এই যে মানুষ গুনিয়ে কি বলতে পারে? এই কথাটা কি বিশ্বাস করা যাবে? বিশ্বাস করা যাবে না। এরকম একটা ঘটনা এক বাড়ির বড় ভাইয়ের সঙ্গে ঘটে যায়। ছোট ভাইটা আলেম, ছোট ভাইটা, আর তার বিবাহ হয়নি। ও শুনেছে ভাই বাড়ি এসে বলছে যে তোর ভাবি অন্য জায়গায় সম্পর্ক করে চলে গেছে, আমি গণনা করে বলে দিয়েছে। হুজুর, ওটা হুজুর তো না, ওটা ব্যবসাদার। কোন আলেমের দ্বারা এরকম কুকর্ম হতে পারে না। এখন এ তো বিবাহ হয়নি, এ বলছে কিরকম হুজুর, তাহলে পরীক্ষা করে দেখে আসে কিরকম তাবিজ দেয়, কিরকম জেনে বলে দেয়। একটা অন্য কারোর ব্লাউজ নিয়ে চলে গেছে, গিয়ে বলছে হুজুর খুব বিপদে পড়ে এসেছি, একটু গুনিয়ে বলে দিয়েছে, আপনার নাম খুব শুনেছি, বলে কি হবে?
বললো আমার স্ত্রী ইদানিং আর আমার কথা শোনে না, বাপের বাড়ি গিয়ে আসতে চাইছে না, বলতে সংসার করবো না, আমি যা চাই তাই দেই, ইদানিং ফোন চেয়েছে, ফোনও কিনে দিয়ে গুছিয়ে একটু বললো, ছেলেটা আলেম তো, আমি ফোন চেয়েছে ফোনটাও কিনে দিয়েছি। বললো ফোনটা কিনে দিতে সর্বনাশ করলে, একটু এদিক ওদিক করে লেখাপড়া করে বদনায় কি কোথায় দিয়ে ঘোরাঘুরি করে বললো যে তোমার স্ত্রী কোনো জায়গায় সম্পর্ক। ছেলেটা কিন্তু বিবাহ হয়নি, পরবর্তী ছেলেটা গেল, ছেলেটার কিন্তু হুজুর যদি ওর তাবিজ করে বলে দিতে পারে বউ কি করছে, ওর স্ত্রী বাপের বাড়ি বসে কার সঙ্গে লাইন করছে সেটা যদি বলতে পারে, এই যে বিবাহ হয়নি সেটাও জেনে যাওয়া দরকার ছিল। তোমার বিবাহ হয়নি তুমি মিথ্যা করে বলছো, এটা জানার কথা ছিল। আসলে এই সমস্ত জিনিস ধোঁকাবাজি, বুঝতে পারছো? এই সমস্ত জিনিস কোথায় ওষুধ পোতা আছে ওটা যদি বলতে পারে, তাহলে আমি কি দিয়ে ভাত খেয়ে গেছি সেটা বলতে পারবো। আগে জিজ্ঞেস করবেন আমি কি দিয়ে ভাত খেয়েছি ওইটা বলেন, তারপর ওষুধ কোথায় পোতা সেটা বলবেন। গুলিনগিরি ছেড়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? আমি কিন্তু তাবিজের বিরুদ্ধে বলিনি, আমি আমার পরিচয় লুকিয়ে কোথাও যাইনি, আমি হানাফি মাযহাবের মানুষ। ইদানিং করে বহু ভণ্ডপীর গজিয়েছে, আমরা যারা হাক্কানি আল্লাহর ওলি তাদেরকে সম্মান করি, করি কি করি না? একটু হ্যাঁ দেন। আমরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অন্তর্ভুক্ত, এবং আমরা যারা হাক্কানি আল্লাহ ওয়ালা, যাদের অন্তরে খোদার ভয় আছে, যাদের আমালে জিন্দেগির সুন্নাত আছে, যারা শরীয়তের জ্ঞান অর্জন করেছে, এই হাক্কানি আল্লাহ ওয়ালা এবং প্রকৃত যারা আলেম, তাদের কাছ থেকে আমরা শেফার নিয়েতে কিছু কিছু ক্ষেত্রে তাবিজ নেই। তাবিজ নেবেন, ঝাড়ফুঁক করবেন, কিন্তু হাক্কানি আলেম দেখে, ব্যবসাদার তাবিজ করক দেখে নয়। ইনশাআল্লাহ আমল করবেন ইনশাআল্লাহ। আর যুবকদের বলে দেই, এই কষ্টের টাকা ধ্বংস করো না, প্রেম ভালোবাসায় পড়ে ওই বশীকরণের তাবিজ, বশীকরণ মিথ্যা। ও যদি বশীকরণ করে তোমার প্রেমিকাকে ঘুরিয়ে আনতে পারে, তাহলে বশীকরণ করে মদ খাওয়া ছেড়ে দিতে পারবে। কত মদ খোরাতে পেরেশান হয়ে গেছে, স্ত্রীকে মেরে দাঁত মুখ ফাটিয়ে দিচ্ছে, মেয়েগুলো ছেলেগুলো বড় হচ্ছে, মান সম্মান নষ্ট হচ্ছে, লেখাপড়া হচ্ছে না, কত সংসার আগুন জ্বলছে, ভালো ভালো পরিবারের ছেলে ধ্বংস হচ্ছে। 10,000 টাকা আমি লাগে দেবো, মদ খাওয়া ছাড়িয়ে দিতে দেখি। কি বাবাজি ঠিক বলছি না ভুল বলছি? এগুলো আমি ডাইনে ভাই এই জন্য হিসাব মিলিয়ে দিচ্ছি, কারণ আমাদের সমাজে এখন আমরা চালাক হতে গিয়ে, অতি চালাকি করতে গিয়ে মাঝে মাঝে ধরা পড়ে যাই। আলোচনা রাগ করছেন নাকি? রেসপন্স দেন। খিদে লাগেনি তো? ঘুম লাগেনি তো? এখন তো ঘুম খেতে লাগার সময় না, আমরা খাওয়া দাওয়া করে ম্যাক্সিমাম মানুষ বসেন। কি ঠিক বলছি তো নাকি? কথাগুলো মাথায় রাখবো এবং আমল করবো, বলুন ইনশাআল্লাহ। চলুন যে ঘটনা যেখানে ছেড়ে গিয়েছিলাম ওখানে ঘুরে আসি। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব, তার এই ছোট ছেলে আমার নবীজির আব্বাজান আব্দুল্লাহ হুজুরকে কুরবানি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। লটারিতে তার নাম ওঠার পরে জনগণ তাকে তখন কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। জনগণ বাধা দিয়েছিল না, দেয় নাই। সবাই বলেছিল ছোট ছেলে আব্দুল্লাহকে আমরা কুরবানি করতে দেব না, বিকল্প কোনো কিছু করতে হবে। বলল তাহলে বলো বলো, আমার ওয়াদা আমি যদি ভঙ্গ করি, কাবার মালিক আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। যেহেতু তদানীন্তন সময়ে প্রকৃত দিন তো কিছু ছিল না, জাহিলিয়াতের যুগের মানুষ এই গণনাকারীকে বিশ্বাস করত, জাদু মন্ত্র বিশ্বাস করত। তার সাথে সাথে এই মানুষগুলো যারা ভবিষ্যৎ প্রবক্তা এদেরকে সম্মান করত, গুণিনগিরিকে তারা বিশ্বাস করত। বলল চলো চলো আমরা খাইবারে যাব, ওখানে একটা মহিলা আছে যার উপরে জেন ভর করে, তিনি যা সমাধান দেবেন ওই সমাধানটা আমরা মেনে নেব। ওখানে চলে গেল খাইবারে। আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব খাইবারে যাওয়ার পরে ওই মহিলার কাছে গিয়ে সমাধান চাইলেন। ওই মহিলা বললেন আপনি লটারি করেন, একদিকে আপনার ছোট ছেলে আব্দুল্লাহর নাম রাখেন, আর একদিকে আপনি উটের নাম রাখেন। কোন কোন মুসান্নিফ কিতাবে লিখেছে ওই উটের নামের দিকটা লটারিতে উঠলে ওখান থেকে ওই ভবিষ্যৎ প্রবক্তা ওই জিনের আসরকারী মহিলা খাইবারের থেকে যখন এই সমাধান দিয়েছিল, আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব জনগণ মক্কাবাসীকে নিয়ে ফিরে এসে খুশিতে আনন্দিত হয়ে ওই সময় উট কুরবানি করে মক্কার মানুষকে খাইয়েছিলেন। ও ভাইরা বাবাজিরা, নবী আমার এই জন্য বলতেন আমি দুই জবিহুল্লাহ সন্তান, একটা হল জবিহুল্লাহ হলো আমার আব্বাজান হযরতে আব্দুল্লাহ, আর একটা
একটা জবিহুল্লাহ হলো আমার ঊর্ধ্বতম ৬২তম পূর্বপুরুষ, আমার অন্যতম ৬২তম ঊর্ধ্বতম পূর্বপুরুষ আল্লাহ নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম। যেহেতু নবী পাকের আব্বা জানের পেশানিতে আমার আল্লাহ তখন আমার রাসূলুল্লাহর নূর মোবারককে জায়গা দিয়েছিলেন না দেন নাই? কুরবানির হাত থেকে বেঁচে গেল, সবই ছিল আল্লাহ পাকের ইশারা। আস্তে আস্তে বড় হতে লাগলেন, যৌবন জীবনে পদার্পণ করলেন। আচরণ এত ভালো, ব্যবহার এত ভালো, সুন্দরী সুন্দরী যুবতী মেয়েগুলো দেওয়ানা হয়ে যেত, পাগলের মতো হয়ে যেত। আল্লাহ নবীর আব্বাজান আব্দুল্লাহ হুজুরের যখন বিবাহ হয় নাই, রাস্তা দিয়ে গেলে মক্কার মেয়েরা বলতো, ও আব্দুল্লাহ তুমি আমায় বিয়ে করো, ও আব্দুল্লাহ আমি তোমাকে স্বামী হিসাবে পেতে যাই, আব্দুল্লাহ আমি তোমাকে অনেক পছন্দ করি। আল্লাহ নবীর আব্বাজান আব্দুল্লাহ তো লাজুকি ছিলেন, তিনি ওই মহিলাদের কথার উত্তর দেওয়া তো দূরের কথা, লজ্জায় তাদের দিকে মুখ তুলে দেখতেন না। জন্য উপযুক্ত যোগ্য মেয়ে হিসাবে আব্বা দেখভাল করার দায়িত্ব আছে। একটা সময় বিবাহের বয়স হয়ে গেল, নবীজির দাদু আব্দুল মুত্তালিব ওই সময় মনে করতে লাগলেন, ছেলের যখন বিবাহের পর্যাপ্ত বয়স হয়ে গেল, ওই সময় ভাবতে লাগলেন এমন ছেলে মেয়েটাও ঠিক তেমনি দরকার। মন মন মেয়ের অনুসন্ধান করতে লাগলেন। আমার আব্দুল্লাহর জন্য যদি তেমন কোন যোগ্য পাত্রী আমার নজরে পড়ে, তাহলে আমি আব্দুল্লাহকে তার সঙ্গে বিবাহ দেব। আসলে তাওরাত ইনজিলে আমার রাসূলুল্লাহর শানে ভবিষ্যৎবাণী ছিল, আল্লাহ দয়াময় আমার রাসূলুল্লাহকে মক্কার জমিনে প্রেরণ করবেন। আমার নবীর আব্বা মা সম্পর্কে, আমার নবীর জীবনী সম্পর্কে অনেক কিছু ভবিষ্যৎবাণী তাওরাত ইনজিলের মধ্যে ছিল। এই তাওরাত ইনজিলের জ্ঞান যাদের মধ্যে ছিল, সেই পরিবারের মেয়েরা তারা বলেছিল আত্মহত্যা করে দেব। কোন কোন মুসান্নিফ কিতাবে লিখেছে আল্লাহ নবীর আব্বাকে বিবাহ করার জন্য তাওরাত কিতাবের অনুসারীদের মধ্যে এমন এমন কোন মহিলা তারা আত্মহত্যা করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল আব্দুল্লাহর সঙ্গে যদি আমার বিবাহ হয়, বিশ্ব নবীর মা হওয়ার সৌভাগ্য হয়ে যাবে। কিন্তু বিশ্ব নবীর মা হতে গেলে সেই জীবনে সেই যোগ্যতার পবিত্রতা দরকার আছে না নেই? দরকার আছে না? এই পর্যন্ত আমি এখানে একটু স্টপ করব, কারণ নবীজির মায়ের সম্পর্কের দিকে যেতে হবে না, তাহলে ঘটনাটা পরিষ্কার হবে না। নবীজির আব্বা বিবাহের উপযুক্ত বয়স হলো, বিবাহের জন্য একটা ভালো পাত্রীর অনুসন্ধান চলছে। এই পর্যন্ত থাক, ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়ে নিয়ে ইনশাআল্লাহ নবীজির মায়ের পরিচয়ের দিকে যাবো ইনশাআল্লাহ। এখানে একটু বলে দেই, নবীজির দাদুর নাম ছিল কি? আব্দুল মুত্তালিব। নবীজির নানার নাম আব্দুল ওয়াহাব জোহরি। এখানে আমি আসবো ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ না পড়লে মধ্যে হক আদায় হবে না, দরুদ শরীফ না পড়লে রহমত বর্ষণও হবে না। সবাই একটু প্রাণ ভরে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা अब अहमद जल ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में गए। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा सल्ली अला আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इन हवाओं से कह दो ना आए इधर
मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में गए। अल्लाहुम्मा सल्ले अला व अला अली सय्यदिना। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহামূল্য সুসময় অকারণে কেন যায়, পড়ো পড়ো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, নবীজির নানার জন্মস্থান ছিল মদিনায়, মক্কায়। জন্মস্থান ছিল মক্কায়। কোন এক যুদ্ধের সময় তিনি মদিনায় চলে গিয়েছিলেন। নবীজির নানার নাম আব্দুল ওয়াহাব জুহুরি, নানির নাম হলো বারিয়া, দাদুর নাম আব্দুল মুত্তালিব, দাদিমার নাম হলো নিতিলা বিনতে খাব্বাব। অতএব নবীজির নানা আব্দুল ওয়াহাব জুহুরি, এনার ছোটবেলার পরিচয় ছিল, বন্ধুত্ব ছিল এই নবীজির দাদু আব্দুল মুত্তালিবের সঙ্গে। এনাদের পরিবারে বিবাহের পরে আল্লাহ পাক সন্তান দেন না। এই ঘটনা এখান থেকে যদি পয়েন্ট বার করি, বেশ কয়েকটা ইতিহাসে এই ঘটনা আল্লাহ এগুলো কেন দিলেন, কোরআনের আয়াত থেকে, নবীদের জীবন থেকে, এই সন্তান না হওয়া, দীর্ঘদিন অপেক্ষা করা সন্তানের জন্য, এই ঘটনাগুলো কোরআন শরীফে একাধিক জায়গায় এসেছে। কেন সেটা জানেন? এগুলো মানুষের জীবনের একটা, কিছু কিছু মানুষের জীবনে একটা কমন সমস্যা, কিন্তু তাদের কাছে অনেক বড় মুসিবত মনে হয়। আর এর জন্য অনেক মানুষ শিরক করে ঈমান হারিয়ে ফেলে না? একটা মানুষের কিছুই অভাব নেই, টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু আছে, গাড়ি বাড়ি, কিন্তু বিবাহের পরে যদি সন্তান না হয়, এই সন্তান না হলে মানুষের মনে কি শান্তি থাকে? পেরেশান হয়ে যায়। এর জন্য কেউ গাছে গিয়ে ঝোলায়, গাছে গিয়ে বটকা ঝোলায়, কেউ কি মাজারে সেজদা করে, কেউ কি ডাইরেক্ট বাবার কাছে বলে বাবা আমার সন্তান আছে। মানুষ ভুল করে বলছে, তাদেরকে সে শিক্ষা দিতে পারেনি, তারা হয়তো সেই ইসলামের প্রকৃত আলো পায়নি, এই জন্য তারা কোন কোন পীর সাহেবের দরগায় গিয়ে তারা শিরক করছে না, করে না? করে না? আমরা আল্লাহ ওয়ালাদের দরবারে যাই, আমাদের যাওয়ার ভিতরে পবিত্রতা আছে, ঠিক আছে না? নেই? আমাদের যাওয়ার ভিতরে পবিত্রতা আছে। হ্যাঁ, কথাগুলো আমি যে যখন আপনারা চা খাচ্ছেন আর আমি একটু কাটা কাটা, আমার দিকে খেয়ালটা হারাবেন না, কথাগুলো গুরুত্বপূর্ণ বলে দিই নাকি? আমার চা, আমাকে বলছে চা খেয়ে না, তাহলে বাবাজি একটু দু চার কথা বলুন, বলেন। सल्लल्लाहु अलैहि वसल्लम कहते हो हर बार, नूरानी चेहरा अपना दिखा दे सरकार, नूरानी चेहरा अपना दिखा दे सरकार। सल्लल्लाहु अलैहि वसल्लम कहते हो हर बार, नूरानी चेहरा अपना दिखा दे सरकार, नूरानी चेहरा अपना दिखा दे सरकार। अर्श पे चलने वाले मचल मचल, कोई बे उम्मत के गमखार, अर्श पे चलने वाले मचल मचल, कोई बे उम्मत के गमखार। सारे नबियों की हमारे नबी है सरदार, सारे नबियों की हमारे नबी
सरदार सल्लल्लाहु अलैहि वसल्लम कहते हो हर बार नूरानी चेहरा अपना दिखा दे सरकार नूरानी चेहरा अपना दिखा दे सरकार अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद सुम्मा सल्लु जाहिरी शम्सुद्दोहा बदरुद्दोजा शम्सुद्दोहा बदरुद्दोजा मुहम्मद नबी आखिरी अल्लाहुम्मा सल्ली अला সম্মানিত ভাইরা বাবাজিরা, যে কথা বলছিলাম, এই আব্দুল ওয়াহাব জুহুরি বারিয়া নামক ওই মহিলাকে বিবাহ করার পরে তাদের সন্তান হচ্ছিল না। এখানে আমাদের সমাজের একটা খারাপই তুলে ধরি, যখন সন্তান দীর্ঘদিন না হয়, অনেক সময় স্বামীর শারীরিক জটিলতার কারণে বা সমস্যার কারণে না হতে পারে, অনেক সময় স্ত্রীর সমস্যার কারণে না হতে পারে। এরকম পরিবার অনেক আছে, মেয়েটার সমস্যা নেই, ছেলেটার সমস্যা, গায়ের জোরে সেটা স্বীকার করতে চায় না। আর আল্লাহ যদিও বা সন্তান না দেয়, তাহলে আমাদেরকে কিছু করার আছে? এই জন্য যদি দেরিও হয়, অনেক সময় কি অনেকে দেরি করে আল্লাহ সন্তান দিয়েছে না দেয়নি। কালকে বলছিলাম হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়েছিল ক বছর পরে? 86 বছর বয়সের পরে। কত বছর? আল্লাহর কাছে ধৈর্য হারাইনি, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে নেক সন্তান দেন। এইটুকু ঈমান রাখতে হবে, সন্তান দেওয়ালার মালিক কে? যদিও ডক্টর বলে যে স্ত্রীর শরীরে অসুবিধা বা স্বামীর শরীরে অসুবিধা আছে, তারপরেও চোখের পানি আল্লাহর কাছে ফেলবেন, দোয়ার মাধ্যমে আল্লাহ যদি কবুল করে, আল্লাহর কাছে অসম্ভব কিছু নয়। তবে আগাম পরীক্ষা লাফালাফি করে পরে গিয়ে কাঁদলে মনের দুর্বলতা কমে যায়। আপ্রাণ চেষ্টা করে কান্নাকাটি করে করে যখন দেখছেন একদম আর পারছি না, পরবর্তী স্টেজে চিকিৎসা যাবে। শিক্ষাটা বুঝতে পারছেন? 2 বছর হলো ডক্টরের কাছে গেলাম, ডক্টর বললো যে যা হোক একজন শরীরে প্রবলেম বার করে দিল। এইবারে আমরা আল্লাহর কাছে কাঁদতে গেলে মনে হবে ডক্টর তো বলে দিল হবে না, এখন হবে কি না হবে, এই একটা মনের দুর্বলতা এসে যায়। চিকিৎসা পদ্ধতিটা আগে না গিয়ে দোয়াটাকে আগে কাজে লাগে, তখন আর মনের মধ্যে আল্লাহ যদি চায়, ওই দুর্বলতা জানার আগেও আল্লাহর তরফ থেকে চোখের পানির বদলে আল্লাহ দিতে পারেন। পারেন কি পারেন না? দিতে পারেন না? ঈসা আলাইহিস সালামের মার কথা জিজ্ঞাসা করবেন। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল হযরতে মারিয়াম আলাইহিস সালাম। অনেক লম্বা ঘটনা, আমি বিভিন্ন জায়গায় এই সমস্ত কথাগুলো খুলে খুলে আলোচনা করেছি, আমার অনেক বক্তব্যের মধ্যে আছে। এই মারিয়াম আলাইহিস সালামের আব্বার নাম ছিল হযরত ইমরান আলাইহিস সালাম, জানেন তো? ইনিও বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, সন্তান হয় না। আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ যদি আমাকে একটা সন্তান দিতেন তো বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানাতেন। কোন বাইতুল মুকাদ্দাস? ঘটনায় গেলে এখন 2 ঘন্টা লাগবে আমার কাছে। যে প্যালেস্টাইনে মসজিদে আকসা, মিরাজের রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে সমস্ত নবীদের নিয়ে নামাজ পড়েছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাবা শরীফ কিবলা হওয়ার আগে যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। এই বাইতুল মুকাদ্দাসকে আজকে ফিলিস্তিনি ভাইরা ঈমানি সম্পদ, আমাদের প্রথম কিবলা, নবী সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ ওই বাইতুল মুকাদ্দাস প্রতিষ্ঠিত করেছিলেন। অতএব এই বাইতুল মুকাদ্দাসকে ইহুদি সম্প্রদায়, নিকৃষ্ট সন্ত্রাসী যেটা ইসরায়েল, এরাকে দখল করতে চাইছে না, চায় না? দখল করতে চাইছে না, এটাই কিন্তু ইস্যু। কিন্তু ফিলিস্তিনি ভাইরা বলছে আমরা আমাদের আল্লাহর ঘরকে জান দেব, আল্লাহর ঘরকে আমরা হাতছাড়া করতে পারবো না। এই জন্য যুদ্ধ পরিস্থিতি এখন থামেনি। সম্মানিত ভাইরা, ওই বাইতুল মুকাদ্দাসের বললো আল্লাহ সন্তান যদি দিতেন তো বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাতাম। কি বানাতাম? আবেগ। দেখবেন এখানে আমাদের এই দীর্ঘদিন যখন সন্তান না হয়, তখন কি আর ছেলে আর মেয়ের ডিমান্ড থাকে? তখন বলে আল্লাহ একটা দাও। আজকে আল্লাহ কারোর 5টা পর পর মেয়ে দিল, যত রকম শারীরিক মানসিক টর্চার ওই মেয়েটার উপরে হয়। কিছু নির্বোধ অমানুষ সমাজে আছে,
স্ত্রীর গর্ভে থেকে যদি 4টে পরপর মেয়ে হয়, 5টা পরপর মেয়ে হয়, বাড়ির এই ছেলের পরিবারে অর্থাৎ শ্বশুর বাড়ির সর্বলোক কিছু কিছু এত জঘন্য পরিবার আছে, সব দোষটা ওই মেয়েটার ঘাড়ে চাপায়। একটা মেয়ের গর্ভ থেকে মেয়ে সন্তান বারবার হওয়ার পিছনে ওই মেয়েটাকে যাররা কোনো দোষ দেওয়া যায় না। 2টো মেয়ে হলো, 3টে মেয়ে হলো বলে মেয়েটার আজ বাপের বাড়ি আছে, ছেলেটার দেখতে যায় না। ননদ বলে তুই কাকে বিয়ে করেছিস, ওর পেটে ছেলে আর হবে না। বৌমা শাশুড়িটা বলে ছেলেকে, বলে তুই এমন একটা মেয়েকে বিয়ে করেছিস তোর কপালে মেয়ে নেই, কেন ওই মেয়েটাকে বিয়ে করেছিস, আর কোনো মেয়ে খুঁজে পাসনি। সব যেন ওর উপরে শারীরিক মানসিক বিভিন্ন টর্চার করে। কোন কোন জায়গায় দেখা যায় যে মেয়েটার সংসারও পর্যন্ত নষ্ট হয়ে গেছে, গেছে না যায়নি। এগুলো মানুষের দ্বারা হয় না, এগুলো অমানুষের দ্বারাই হয়। মেয়েটা আজকে দুর্বলতা বলে সবকিছু ছেড়ে আপনার কাছে এসেছে বলে আপনার পরিবারে গায়ের জোরে সবাই মিলে বলে দিচ্ছেন ওর দোষ। মেয়েটা যদি ঘুরিয়ে বলে আপনার দোষ, এখানে ছেলেরও কোনো দোষ না, মেয়েরও কোনো দোষ না। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে মেয়ে সন্তান দেন, যাকে ইচ্ছা করেন তাকে ছেলে সন্তান দেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে নিঃসন্তান করে রাখেন। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। এখানে যদি ছেলে বা মেয়ে সন্তান বেশি কম হয়, এখানে কোন রকম ভাবে কোন ওই মহিলার উপরে, ওই সন্তানের মার উপরে কোন রকম টর্চার অন্তত একজন ঈমানদার বিশ্বাসী একজন মুমিনের দ্বারা সম্ভব নয়। আসলে সমাজে মানুষ হলো কর্মটা অমানুষের থেকে নিকৃষ্ট। আল্লাহ এই সমস্ত খারাপি থেকে, এই সমস্ত ফিতনা থেকে, এই সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কোন রকম ভাবে কোনো মহিলাকে, কোনো মেয়ের সন্তানের মাকে দোষারোপ করবেন না, এটুকু আমাদের শিক্ষা। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই মা মারিয়াম আলাইহিস সালাম দুনিয়া আসার আগে তার বাবা মা বলেছিল আল্লাহ একটা সন্তান যদি দিতেন তো বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাতাম। তো পরের সন্তান হলো, আল্লাহ কবুল করলেন, দেখা গেল মেয়ে। তাহলে ছেলে হলে খাদেম বানাবো, এটা আবেগে বললেন, সন্তান দিলে পরে মেয়ে হলো, ওয়াদা খেলাপ করেনি। মেয়েটাকে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানিয়ে দিয়েছিলেন। এত পবিত্র জীবন তার ছিল, আল্লাহ জান্নাত থেকে হযরত মারিয়ামের জন্য খাদ্য আসতো। বলুন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মানুষ বলতো ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, কোনো গল্প না, কোরআন শরীফে আয়াত বলছি। ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, মারিয়ামে খাদ্য তুমি কোথায় পাও, কোথা থেকে আসে? কারণ এই খাদ্যের যে খুশবু আমরা পাই এটা দুনিয়ার কোনো বাজারে তো পাই না, কোনো খাদ্য এরকম কিনতে পাওয়া যায় না। তিনি বলতেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ পাকের তরফ থেকে আসে। তার জীবন কত পবিত্র ছিল। আল্লাহর তরফ থেকে খাদ্য, জান্নাতি খাদ্য পাওয়া, এটা নসিবের ব্যাপার না? আল্লাহ পাক চিন্তা করলেন একজন নবী প্রেরণ দরকার। তাহলে কোন মা তার জীবনটা অধিক পবিত্র, নবীকে গর্ভে রাখার যোগ্যতা কার ভিতরে আছে? আল্লাহ পাক দেখলেন মারিয়ামের ভিতরে সেই যোগ্যতাটা আছে। অবিবাহিতা জীবনে আল্লাহ পাক একটা তরুণী যুবতীকে একজন জামানার নবীর মা বানিয়ে দিয়েছিলেন। এই উপহারটা আল্লাহ এই জন্য দিয়েছিলেন, তার জীবনটা ছিল পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন পৃথিবীতে আমার মায়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মার জাতি যদি মা ভালো না হয়, ওই মায়ের গর্ভের সন্তান ভালো হবে কখনো আশা করা যায় না। ইসলামী ইতিহাস থিওরি বলছে পৃথিবীর জমিনে একটা মার আদর্শ, মার কালচার, মার চিন্তা, মার চেতনা, মার জীবন, মার কর্ম যদি পবিত্র না হয়, ওই মার গর্ভে কোনোদিন সন্তান জন্ম নিতে পারে না। এই জন্য পৃথিবীতে যত পৃথিবী বিখ্যাত এরকম ঘটনা বললে আমি এখন 8-10টা বলতে পারবো, সারা রাত বসে রাখতে পারবো আপনাদের। প্রত্যেকটা যত আল্লাহওয়ালাদের জীবনী, যত মহান ব্যক্তিদের জীবনী লিখে পড়ে দেখবেন, তাদের জীবনে মা বাবার খোঁজটা নিয়ে দেখবেন প্রত্যেকের মা বাবার জীবন ছিল অধিক পবিত্র। আমাদের জীবনে আদর্শে, চিন্তায়, চেতনায়, কর্মে নোংরামি লেগে গেছে। আমরা আমাদের জীবনের পবিত্রতা ধরে রাখতে পারিনি। এই জন্য দেখবেন নেক সন্তান আমাদের নসিবে আসছে, সেই রকম আর হচ্ছে না। কথা কি রাগ করলেন নাকি? প্রসঙ্গের সাথে একটু বলে দিলাম। তো নবীজির নানা আব্দুল ওয়াহাব জুহুরি এইরকম সমস্যায় ভুগছিলেন যে সন্তান হয় না। এখানে ছেড়েছিলাম তো, মনে আছে এই জায়গা ছেড়েছিলাম না, সন্তান হয় না। এই প্রসঙ্গে এগুলো বলে দেওয়া দরকার আছে না? নেই? আপনার বাড়ির পাশের কোনো মহিলার যদি এরকম টর্চার করে, অন্তত সমস্যা মেটানোর জন্য আপনি তার কাছে বন্ধু বলে, ভাই বলে সম্মান করে বলবেন, ভাই এটা আপনি ঠিক করছেন না, এটুকু তো বলা দরকার। হয়তো ঝগড়া না লাগিয়ে দিলাম, কারণ হক আর সত্যের তাগিদ দিতে হবে। সূরা আসর বলে একটি সূরা আছে না? নেই? আছে না? 30 পারায় সূরাতুল আসর আল্লাহ পাক বলছেন আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন সময়ের কসম, আসরের সময়ের কসম খাচ্ছেন। আল্লাহ যদি কোনো বিষয়ে কসম খায় বুঝতে হবে অনেক বেশি গুরুত্ব। নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত।
ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা ব্যতীত যারা ঈমান এনেছেন এবং নেক কাজ করে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং যারা সত্য এবং সবরের তাগিদ দেয়। তাহলে আপনি কাউকে সবর করতে বলবেন বা সত্য কথাটা তার জন্য বোঝাবেন, এটুকু দরকার আছে না নেই? এটা আমাদের একটা হকের মধ্যে পড়ে। সূরা আসরের তাফসীর দেখবেন, এগুলো আমাদের একটা কিসের মধ্যে পড়ে? হকের মধ্যে পড়ে। চলুন আমি অনেকটা সময় সমাজের বাস্তবতা তুলে ধরলে সময়টা কেটেই যায়, এই ঘটনা ফিরে আসে আবার। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবীর নানা বারিয়া নামক ওই মাটাকে বিবাহ করার পরে তার স্ত্রী বারিয়া দুজনের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন অতিবাহিত করতে লাগলেন। সম্পদের অভাব নাই, মালের অভাব নাই, সংসারে খাবার কষ্ট নাই, শুধু অভাব একটা সন্তানের। চিন্তার মধ্যে পড়ে যেতেন, কি করি, সন্তান যদি না হয়, মনে বড় কষ্ট, মনে বড় বেদনা, মনে মনে নিয়ত করেছিলেন, আল্লাহ দয়াময় যদি আমাকে একটা সন্তান দিতেন, আমি ওই সন্তানটাকে যদি আল্লাহ খুশি হয়ে দিতেন, একবার আমি আল্লাহর কাবা ঘরের হজ পাক আদায় করতাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত করবেন, প্রাথমিকভাবে মান্যত করার থেকে আল্লাহর কাছে দোয়া চাওয়াটা উত্তম। কেননা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে তারপরে দেব, আগে ফল পেয়ে তারপরে বদলা দেব, এটা একটা পর্যায়। আর আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহর কাছে চাইবো। আল্লাহর দয়ার প্রতি ভরসা রাখলে আল্লাহ খুশি হয় কি হয় না? মান্যতের থেকে দোয়া চাওয়াটা উত্তম। এখানে বলে দেই, অনেকে মান্যত করে এই রোগটা যদি সুস্থ হয়ে যায় আমি এখানে কিছু মানুষকে খাওয়াবো। মান্যতের জিনিস সাহেবে নেশাব ধনী ব্যক্তিরা খেতে পারে না, কুরবানির গোশত খেতে পারবে, মান্যতের গোশত সবাই খেতে পারবে না। ও ভাইয়েরা, বাবাজিরা, তিনি ওয়াদা করেছিলেন, আব্দুল ওয়াহাব জুহুরি আমার আল্লাহ কবুল করে নিলেন। তাদের পরিবারে আল্লাহ সন্তান দিলেন। ওই সন্তানটা ফুটফুটে সন্তান, যে সময় মহিলাদের কোনো ইজ্জত ছিল না, যে সময় মেয়ে সন্তান হলে বাপ জীবিত জ্যান্ত অবস্থায় দাফন করে দিত। জাহিলিয়াতের যুগের ইতিহাস আমি অল্প সময়ের মধ্যে তুলে ধরবো, কিন্তু আল্লাহ পাক সন্তান দিলেন। নাম সন্তান হওয়ার পরে ওই সময় ওই মেয়েটার নামকরণের সময় নবীজির নানি বারিয়া বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী আব্দুল ওয়াহাব জুহুরি, আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নের মধ্যে কে যেন আমায় বলেছে এই মেয়েটার নাম রাখবেন আমিনা। আল্লাহর নবীর মায়ের নাম রাখা হলো আমিনা। এত ফুটফুটে, এত সুন্দরী, আখলাক চরিত্র এত ভালো। নবীর মা হতে গেলে জীবন যদি পবিত্র না হয় সে কোনোদিন নেক সন্তানের মা হতে পারে না। ওই সময় দেখা গেল হযরতে আমিনা যত বড় হতে লাগলেন, আখলাক চরিত্র চালচলনের ভিতরে নম্র ভদ্রতার পবিত্রতা। সিরাতুন নবীর মুসান্নিফ আল্লামা শিবলি নোমানী তার কিতাবে একটা ছোটবেলার ঘটনা উল্লেখ করেছেন। নবীজির আম্মা জান হযরতে আমিনার বয়স তখন কম বেশি 7 বছরের মতো। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা সোনার পয়সা কুড়িয়ে পেলেন। ওই পয়সাটা কুড়িয়ে পাওয়ার পরে মনের মধ্যে খেয়াল হলো, মনের মধ্যে উদয় হলো, না জানি এটা কার পয়সা, আমি যদি এটাকে নিয়ে নেই আত্মসাৎ করে, না জানি কত অসহায় গরিব মানুষ এটা কোনো দরকারে নিয়ে যাচ্ছিল, সে বড় কষ্ট পাবে, মানুষকে তো কষ্ট দিতে নেই। এই জন্য টাকাটা নিয়ে বান্ধবীর বাড়ি যাচ্ছিল। ওই বান্ধবীর বাড়ি পৌঁছে গেল, মনে করলো এটা হাতে এই জন্য কুড়িয়ে নেই। বাচ্চা মানুষ, বয়সও বেশি নয়, কেননা অন্য কোনো দুষ্ট প্রকৃতির মানুষ যদি কুড়িয়ে পায় সে আত্মসাৎ করে নিতে পারে। তুলেছে আত্মসাৎ করার নিয়তে নয়, এটা ফেরত দেওয়ার নিয়তে। বান্ধবীর কাছে গিয়ে বললেন, ছোটবেলায় ছোট ছোট বাচ্চাদের খেলাধুলার সঙ্গী থাকে কি থাকে না? বললে একটা পয়সা পেয়েছিস। বান্ধবী বলল, চল, কোথাও পয়সা যখন পেয়েছিস এই পয়সা দিয়ে অনেক কিছু খাবার হবে, অনেক কিছু কিনতে পাওয়া যাবে। বলল, না শোন শোন, এটাকে আত্মসাৎ করার জন্য আমি নেইনি, এই পয়সা আমি খরচা করব না, পয়সা দিয়ে কিছু কিনে খাবো না। হয়তো মা কোনো অসহায়, কোনো গরিব মানুষের
অর্থ হবে, এটা আমি ফেরত দেব। বান্ধবী বাড়ি থেকে আসার সময় দেখছেন একজন বৃদ্ধ বয়স্ক নজরে কম দেখে, কি যেন খুঁজতেছেন। ওই সময় বলতে লাগলেন, আল্লাহর বান্দা, কি আপনি এখানে খুঁজতেছেন? আপনার কি কিছু হারিয়ে গেছে? বলল, হ্যাঁ মা, এখানে আমার একটা সোনার পয়সা হারিয়ে গেছে। আমি বড় অসহায়, আমি বড় ক্ষুধার্ত। বললেন, আপনি চলেন। ঘরে নিয়ে গেলেন, ঘরে গিয়ে একটু পানি পান করালেন, একটু খাবার দিলেন। ওই পথিককে বসিয়ে বললেন, আপনার বর্ণনা অনুযায়ী আমি একটা পয়সা পেয়েছি, পয়সাটা আপনারই হবে। এটা আমি আত্মসাৎ করবো বলে আমি রাখিনি, আমি তুলেছিলাম যে মানুষটা খুঁজবে তাকে পৌঁছে দেবো। ওই টাকাটা গরিবকে ফিরিয়ে দেওয়ার পরে আম্মা জান আমিনার উপরে এতটা খুশি হয়েছিলেন, খুশি হয়ে দোয়া করেছিলেন। দেখবেন মানুষের জীবনে দোয়া কাজে লাগে কি লাগে না, দোয়া কাজে লাগে কি লাগে না। আমি এখানে বসে বলি, বক্তা হওয়ার যোগ্যতা আমার ভিতরে নেই, কিন্তু এখানে বসার পিছনে আমার আব্বা মা, আমার হুজুরের দোয়া আছে না নেই? আছে না? আমার থেকে অনেক যোগ্যতাপূর্ণ আলেম আছে। আমি এখানে বসে অকপট স্বীকার করি, পশ্চিম বাংলার মধ্যে সব থেকে অযোগ্য আমি। বক্তা হতে গেলে যে পড়াশোনা তাকওয়া লাগে, না তাকওয়া আছে, না পড়াশোনা আছে, না যোগ্যতা আছে। আল্লাহ দুটো কথা বলে আমি বলি, কথা কি বুঝতে পারছেন? দোয়া লাগে না? কি গো, দোয়া লাগে না? বিগাইর হিজাব আব্বার মা দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। আমি বিবাহের পরে যতদিন আমাদের 4টে ভাই এক সংসারে ছিলাম, ততদিন আমি নিজের থেকে যা কিছু ওই মাদ্রাসা শিক্ষকতা করতাম, দর হাদিস পর্যন্ত, টাইটেল পর্যন্ত একটা মাদ্রাসায় 10 বছর শিক্ষকতা করেছি। মাদ্রাসার বেতন যেটা আসতো দিয়ে দিতাম, যেটা আসতো। অনেকে বলতো তোমার পরে কি হবে? বললাম, আমার ভবিষ্যৎ আমার আব্বা মার দোয়া, আমার ভবিষ্যৎ আমার আব্বা মা। এর জন্য আমার স্ত্রীর জন্য আমি প্রাণ ভরে দোয়া করে আমাকে সহযোগিতা করেছে, কোনোদিন আমাকে বাধা দিত না। জানতাম দিয়ে দিতাম, যেহেতু মাদ্রাসায় পড়ার তার শরিয়াতের জ্ঞান নিম্নতম তার ভিতরে আছে, মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন, সেই জ্ঞানটা তার ভিতরে আছে, আমাকে সহযোগিতা করেছিলেন। আজকে আমাকে কিছু বলতে হয় না, আমার বাবা মার কিভাবে খেদমত করতে নিজের থেকে করে দেয়, কোনোদিন আমার কৈফিয়ত করতে হয় না। আমাকে এখন মাঝে মাঝে মনে করে এটা আব্বা আমার দোয়া যে ভবিষ্যৎ মনে করতাম, এটা বাস্তবে আল্লাহ মিলিয়ে দিয়েছে। ওই জন্য যুবকদের বলি, বরকত পাচ্ছ না, এরকম বড় তাবিজ ঝোলানোর থেকে বাবা মার পিছনে খরচা করো, বাবা মার কদমে গিয়ে পয়সা খরচা ঢেলে দাও। তুমি গরিবও যদি হও, তোমার মা জানে, বাবা জানে ছেলেটা গরিব না ধনী, এক প্যাকেট 5 টাকার বিস্কুট, একটা কেক নিয়েও যদি মার কদমের কাছে গিয়ে বসো, বলো মা এটা আপনার জন্য এনেছি, আপনি খান। ওই 5টা টাকা বড় না, মার অন্তর খুশি হয়ে গেলে আল্লাহ আরশ খুশি হয়ে যাবে। আব্বার অন্তর খুশি হয়ে গেলে আল্লাহ আরশ খুশি হয়ে যাবে। আব্বা মা যদি মন থেকে সন্তানের জন্য পানি ফেলে দেয়, ওটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। জোরে বলবেন না? ছেলেগুলো তো খরচা, ও তেরেঙ্গা গুটকা খেয়ে খরচা করে দেবে, হ্যাঁ, বন্ধু বান্ধব 200 টাকা খরচা করে দেবে। এক মাসে আব্বার জন্য মার জন্য কিছু আনবেন, শিক্ষা নেন, দরকার আছে না নেই? দোয়া কাজে লাগে, কি লাগে? দোয়া কাজে লাগে। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মুরিদের জন্য হাক্কানি আল্লাহর ওলির দোয়া কবুল হয় কি হয় না? আপনি যদি খারাপ মানুষ হন, আপনার যদি কোনো মানুষের প্রতি খুশি হয়ে মুসলমান হয়ে যদি আরেকজন মুসলমানের জন্য দোয়া করেন, ওই দোয়াটা আল্লাহ কবুল করতে পারে কি পারে না? 3 জনের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়। সন্তানের জন্য পিতা মাতার দোয়া, আর মুসাফিরের দোয়া, আর একজন মজলুম ব্যক্তিকে কেউ যদি অনার্থক বিনা দোষে জুলুম করে, ওই মজলুম ব্যক্তির বদদোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় কি যায় না? ও ভাইরা, বাবাজিরা, যেটা বলতে চাইছিলাম, নবীজির আম্মা জান আমেনার উপরে ওই বৃদ্ধ মানুষটা, ওই অসহায় মানুষটা এত খুশি হয়েছিলেন, আমার মনে হয় ওই দোয়াটা আল্লাহ হয়তো কবুল করে নিয়েছিলেন। ওই সময় অনেক দিন পরে মনে পড়ে গেল, নবীজির দাদু নানু আব্দুল ওয়াহাব জুহুরি বলতে লাগলেন, বাড়িয়ার সঙ্গে স্বামী স্ত্রী কথোপকথন করতে লাগলেন, আমি যে ওয়াদা করেছিলাম আল্লাহ যদি সন্তান দেন হক আদায় করব, মনে হয় ওয়াদাটা পূরণ করা দরকার। মেয়েটার আদর্শে মুগ্ধ হয়ে গেলেন। আজ মক্কার জমিনে মানুষের মহিলাদের কোনো সম্মান নেই, মদিনার জমিনে মহিলাদের
কোনো তখন সম্মান ছিল না। আল্লাহ আমাকে মেয়ে দিল, ওই মেয়েটাকে আল্লাহ এত সুন্দরী এত আদর্শবান করেছেন, বাবা মা তার ব্যবহারে মুগ্ধ হয়ে যেতেন। মনে করলেন মেয়েটা বিবাহের যোগ্য হয়ে গেল, মেয়ে বিবাহের পর্যাপ্ত বয়স হয়ে গেল। তিনি ভাবছিলেন এই মেয়েটাকে যেমন তেমন ছেলের হাতে তুলে দেওয়া যাবে না। তার মাথায় একটা চিন্তা ছিল, যদি এরকম কোন পবিত্র চরিত্রের একটা যোগ্য সন্তানের অনুসন্ধান পেতাম, তার সঙ্গে আমেনাকে বিবাহ দিতাম। ছেলে হিসাবে মেয়ের অনুসন্ধান করা হয় কি হয় না? চলে এসেছিলেন ওয়াদা পূরণের জন্য মক্কার জমিনে হজ পাক আদা করতে। কাবা শরীফে যিনি মতোয়াল্লি, আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব কাবা ঘরের পাশেই বসেছিলেন। কাবা ঘর তওয়াফ করতে চক্কর লাগাতে লাগাতে হঠাৎ নজর পড়ে গেল আব্দুল মুত্তালিবের চোখে চোখে এই ছোটবেলার পরিচিত বন্ধু। দীর্ঘদিন পরে যদি দেখা হয় একটু মায়া মহব্বত জেগে ওঠে কি ওঠে না? মায়া মহব্বত জেগে ওঠে। অনেক দিনের পরে দেখা, গলায় গলা মেলালেন, জড়িয়ে ধরলেন। ভাই আপনাকে তো খুব চেনা চেনা লাগছে, আপনি তো আমার ছোটবেলার বন্ধু। কথা বলতে বলতে নিজেদের পরিবারের কথাটা বলতে লাগলেন, পরিবারের দুই পক্ষের কথা। এদিকে নবীজির দাদু যেমন ছেলেটার বিয়ের জন্য যোগ্য একটা পাত্রী খুঁজছিলেন, নবীজির নানা তেমনি মামেনার বিয়ের জন্য যোগ্য একটা পাত্র অনুসন্ধান করছিলেন। কথায় কথায় বলতে লাগলেন, আমেনার সঙ্গে যদি আব্দুল্লাহর বিয়ে হয় কেমন হয়? ভাই সম্পর্ক তো অনেক দিনের, যদি পারিবারিক সূত্রে সম্পর্ক হয় এটা তো বড় আনন্দের। খুশি হয়ে গেলেন, কাবা শরীফের মতোয়াল্লি ছেলের সঙ্গে আমার আমেনার বিয়ে হবে। ছেলেটার চরিত্র অনেক পবিত্র, এই জন্য আম্মা জান আমেনাকে হজ করে ফিরে গিয়ে মদিনা থেকে মক্কায় এনে আল্লাহর নবীর আব্বা জান আর আম্মা জানকে দুজনের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আল্লাহ রাসূলের নূর মোবারকটা আব্দুল্লাহ হুজুরের কাছে ছিল, স্থানান্তর হয়ে গিয়ে মা আমেনার কাছে চলে গেল। যে সমস্ত মক্কার মেয়েরা বলতো, আব্দুল্লাহ তুমি ছাড়া আমি বাঁচবো না, তোমাকে বিয়ে করতে চাই, যখন ওই চেহারার যে নুরানিয়াত যেটা আব্দুল্লাহ হুজুরের কাছে ছিল মা আমেনার কাছে চলে গেল, তখন বললো, আব্দুল্লাহ তুমি কি বিবাহ করেছো? বলো তুমি কি করে জানো? দেখো তোমার শরীরের ভিতরে একটা নুরানিয়াত ছিল, সেটা আর নেই। আমরা তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম এই জন্য যে তোমার কাছে নূরে মুহাম্মাদি বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল। তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে তার ভবিষ্যৎবাণী ছিল। আমরা চেয়েছিলাম যে বিশ্ব নবীর মা হওয়া সৌভাগ্য যদি হয়, তুমি যাকে বিয়ে করেছো তিনি অত্যন্ত সৌভাগ্যবতী, কারণ তিনি হবেন বিশ্ব নবীর মা। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা সুখে শান্তিতে সংসার অতিবাহিত হতে লাগলেন। স্বামীর জীবন যেমন পবিত্র, স্ত্রীর জীবনও তেমনি অত্যন্ত পাক ও পবিত্র। সংসারটা শান্তির অতিবাহিত হয়, মায়া মিল মহব্বত অনেক বেশি। তদানীন্তন সময়ে মক্কার জমিনের এক শ্রেণীর মানুষ ব্যবসার কাজে শাম সিরিয়ায় মাল নিয়ে বিক্রি করতে আসতো। ব্যবসা সিজন, নবীজির চাচারা বলতে লাগলেন, ব্যবসা সিজন, আমাদেরকে মাল নিয়ে শাম সিরিয়া যেতে হবে, অনেক লাভ হবে। মক্কা জমিন থেকে মাল নিয়ে সিরিয়ায় বিক্রি করলে অনেক টাকা লাভ হতো। ওই সময় সিদ্ধান্ত নিলেন আমরা ব্যবসা সিজনে মাল নিয়ে যাব। এমন সময় নবীজির আব্বা জান আব্দুল্লাহ হুজুর ভাবতে লাগলেন, আমার সবে বিবাহ হলো কয়েক মাস, আমি যদি এখন বাড়িতে থেকে যাই, তিনি লাজুক প্রকৃতির ছিলেন, এখন আমার ভাইয়েরা গ্রামের মানুষ মনে করবে আমি যতবার ব্যবসার মাল নিয়ে ভাইয়েরা গেছে প্রত্যেকবারে আমি তাদের সঙ্গী হয়েছি, আর এখন যদি আমি যাওয়া বন্ধ করে দেই অনেকে বলবেন বিবাহ করেছে বলে আর ঘর থেকে বের হচ্ছে না। যেহেতু লাজুক প্রকৃতির ছিলেন, তিনি সিদ্ধান্ত নিলেন আমিও ভাইদের সঙ্গে যাব। ও ভাইজানেরা, মালদা জেলা সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবীজির আব্বা জান ব্যবসার মাল নিয়ে বেরিয়ে যাবেন। বিবির কাছ থেকে বিদায় নেন, ও আমিনা বিদায় দেন, বিদায় দেন। দূর সফরের রাস্তা, যদি আল্লাহ ফিরিয়ে আনে তো দেখা হবে। মনে হয় আমরা বেরিয়ে যাব, কয়েক মাস সময় লাগবে। স্ত্রীকে ছেড়ে যেমন যেতে কষ্ট হয়, স্ত্রী স্বামীকে বিদায় দিতে তেমন
কষ্ট পায়, চোখ থেকে পানি ঝরে, চোখের পানি হাত দিয়ে মুছে দেয়। আমেনা মন খারাপ করো না, তোমাকে ছেড়ে যেতে চাইছে, মন চাইছে না, কিন্তু আমার পরিবারের ভাইয়েরা গ্রামবাসীরা আমাকে নিয়ে কি না মন্তব্য করে বসে, এটা আমার কাছে ভালো লাগবে না। আর আমার আব্বা আমাকে ভালোবাসে, এখানে ভাইয়েরা সবাই যাচ্ছে, আমি বড় হয়েছি, আমার বিবাহ হয়েছে, সংসারের খরচ বেড়েছে, টাকা পয়সারও দরকার আছে না নেই, চলে যাচ্ছে বিদায় নিয়ে, ওটা যে শেষ বিদায় হয়ে যাবে। আমেনাও জানতেন না, আব্দুল্লাহ হুজুরও জানতেন না। আব্দুল্লাহ হুজুর ব্যবসায় যাওয়ার পরে, আল্লাহ নবীর আব্বা জানোই সঙ্গী হওয়ার পরে, সেইবারে সেই দফাতে আমার আল্লাহ এত বেশি বরকত দিয়েছিলেন, ভাইরা বলেছিলেন আমরা যতবার ব্যবসার মাল নিয়ে এসেছি এইবারের মতো এত লাভ কোনোবারে পাইনি। আনন্দের সঙ্গে ফিরে আসছেন, আনন্দের মাঝে দুঃখের ছায়া ঘনিয়ে আসলো। হঠাৎ অসুস্থ বোধ করতে লাগলেন, বুকের যন্ত্রণা, শরীর অত্যন্ত কষ্ট। ভাইদের ডেকে বললেন, ও আমার ভাইরা, আমি আব্দুল্লাহ শরীরটা বড় অসুস্থ, উটের পিঠে বসে থাকার মতো আমার আর কোনো ক্ষমতা নাই, একটু আপনারা আমায় নামিয়ে দেন, আমার নিজের শক্তিতে উটের লাগামটা ধরে আমি আর বসে থাকতে পারছি না, আপনারা আমায় নামিয়ে দেন। একটা মানুষ হঠাৎ মরুভূমিতে অসুস্থ হয়ে গেলে ভাইদের দুশ্চিন্তা হবে কি হবে না, কোথায় মরু ময়দান, অচেনা জায়গা, কোথায় ডক্টরখানা। তখনকার দিনে এত উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না, কিছু কবিরাজি চিকিৎসা ছিল, কিছু মানুষ তারা গাছগাছালি দিয়ে চিকিৎসা করত। ওই সময় বলল কোন চিকিৎসককে পাওয়া যায় কিনা, আপ্রাণ চেষ্টা করে তেমন কোন অনুসন্ধান হলো না। তারা প্রাথমিক ভাবে অনেক চেষ্টা করলেন। আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের ইন্তেকালের সময় হয়ে গেলে সামান্য যারা টাইম আগে পিছে হবে না। আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ হুজুর ওখানে ইন্তেকাল হয়ে গেলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। আমার ছোট ভাইয়ের এত আদর্শ ভালো, আমার ছোট ভাইকে আমরা হারিয়ে ফেললাম। তখন তো লাশটাকে কয়েকদিনের রাস্তা, মরা মানুষকে আনাও সম্ভব হবে না। আজ বিদেশে কাজ করতে গিয়ে মারা গেল, কফিনে করে 1 মাস পরে দেহ আসে। উন্নত প্রযুক্তি, মেডিসিন দিয়ে বরফের মাধ্যমে লাশটা সংরক্ষণ করা যায়। কোথায় মরু ময়দানে বরফ, আর কোথায় তখন মেডিসিন। মানুষ মরে গেলে মানুষের, মরা মানুষের জীবনে একটা বৈশিষ্ট্য, শরীরটা হলো পচনশীল। কথা ঠিক না বেঠিক? ওখান থেকে ভাবতে লাগলেন আমার ভাইকে এত কষ্ট করে বাড়ি নিয়ে যাও, রাস্তার মাঝায় যদি পচন শুরু হয়ে যায় আমাদের নিয়ে যাওয়া মুশকিল হয়ে যাবে। চিন্তা ভাবনা করলেন বাকি নবীজির রাব্বার, নবীজির চাচারা, কি করা যায়? এখানে দাফন করা ছাড়া কোনো রাস্তা নাই। ওই জায়গাটা ভৌগোলিক ম্যাপের অবস্থানে আজকে মক্কা মদিনার রাস্তার মিডিলে, যেটা মদিনা মক্কা থেকে যাতায়াত করত, ওই রাস্তার মধ্যে একটি জায়গা আছে। ওই লোকেশনটা হলো মাকামে আবওয়া। ওই আবওয়া নামক জায়গা, ওই সময় নবীজির আব্বাজানকে দাফন করে দিলেন। কাফেলার মধ্যে শোকের ছায়া। নবীজির দাদু আব্দুল মুত্তালিব অপেক্ষায় আছেন, ছেলেরা ফিরে আসবে। আসার মতো হয়ে গেল, আজ না হয়তো কাল, কাল না হয়তো পরশু, এত সময় তো সে যাবার কথা। তখন তো মোবাইল ছিল না, আনুমানিক আন্দাজ করলেন। নবীজির মা আমেনা বিবাহ করলেন, 1টা বছরও পার হয় নাই। কয়েক মাসের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন। রাত গেলে দিন গেলে সব সময় অপেক্ষা করত আমার স্বামী বাড়ি আসবে, আমার স্বামী আজ আসবে। চাতক পাখির মতো রাস্তার দিকে তাকিয়ে থাকতো। নসিব এমন কাফেলা মক্কার জমিনে এসে পৌঁছালো। নবীজির দাদু আব্দুল মুত্তালিব আব্বা হয়ে সন্তানদের প্রতি মায়া। আমার ছেলেগুলোকে সব দেখতে পাই, আমার ছোট
ছেলে আব্দুল্লাহকে কেন দেখতে পাই না? ছেলেগুলোর মুখে কেন এত হাসি নেই, এত মন খারাপ কেন? ব্যবসায় কি কোনো ক্ষতি হয়ে গেল? রাস্তায় কি কোনো মালমাত্তা না চুরি ডাকাতি হয়ে গেল? কি 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 নাকি হয়তো ঘটে গেছে। আস্তে আস্তে আসেন ও আমার ছেলেরা, ও হারেস, ও হামজা, ও আব্বাস, ও দুনিয়া আমার আওয়াম মুকাওয়াম জোহ, আবু লাহাব, আবু তালেব, তোমরা বলো বলো আমার আব্দুল্লাহকে কেন দেখছি না? চোখ ভরা পানি, ডুকরে ডুকরে কাঁদে। আব্বাজান, আমাদের নসিবটা বড় খারাপ, ছোট ভাইকে বাঁচাতে পারলাম না। আবুয়া নামক জায়গায় অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল হয়েছেন, তাকে আনা সম্ভব হয়নি, আমরা তাকে দাফন করে দিয়েছি। আব্দুল্লাহ হুজুর তিনি দুনিয়া থেকে চলে গেলেন। নবীজির দাদু কান্নায় ভেঙে বললেন। ঘরের ভিতর থেকে হযরতে আমিনা এই কথা শুনবার পরে মনে হলো যেন আসমান ভেঙে মাথায় পড়েছে। স্বামী হলো স্ত্রীর জীবনের বড় সাহারা। দুঃখ কষ্ট বেদনার ভিতর থেকে স্বামী বড় নিয়ামত। স্বামী হারিয়ে ফেলবেন এত অল্প বয়সে, এত উত্তম চরিত্রের মানুষ যে কোনোদিন অশ্লীল ভাষায় গালি দেয় না, যে স্ত্রীকে কোনোদিন টর্চার করে না, যে স্ত্রী কোনোদিন হক নষ্ট করে না। এই রকম একজন নিয়ামতি স্বামী পেয়ে এত অল্প দিনের মধ্যে স্বামী খারাপ হয়ে যাবেন, কিছুই বুঝতে পারছেন না। আরো বেশি দুশ্চিন্তার কারণ হলো নবীজির মা আমেনা, তিনি তো গর্ভবতী। একজন মেয়ে বিবাহের বয়স যদি 6 মাস হয়, গর্ভবতী অবস্থায় স্বামী যদি মারা যায়, দুশ্চিন্তা বাড়বে না কমবে? মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়লেন। ওই সময় সাহারা হিসাবে নবীজির দাদু আব্দুল মুত্তালিব বিষয়টাকে ট্যাকেল দিলেন। জ্ঞানী মানুষ ছিলেন তো। তখনকার দিনে মহিলাদের সম্মান ছিল না। স্বামী মারা গেলে মেয়েটাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। মামেনা সেদিন ডুকরে ডুকরে কাঁদছিলেন। শ্বশুরের হাত ধরে বলছিলেন, আব্বাজান আমার উপায় কি হবে, আমি তো গর্ভবতী। আব্বাজান আমার উপায় কি হবে? সেদিন মা মেনার চোখের পানি দেখে আব্দুল মুত্তালিব বলেছিলেন, মা আজ থেকে তুমি আমার বৌমা নাও, আজ থেকে তুমি আমার মেয়ে। মক্কার জমিনে যেহেতু রেওয়াজ আছে, স্বামী মারা গেলে মেয়েটাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আমি কথা দিলাম যতদিন আমি বেঁচে আছি তোমাকে কষ্ট পেতে দেবো না। বলুন সুবহানাল্লাহ। একটা সাহারা হয়ে গেল, সান্ত্বনা। তারপরেও যতই শ্বশুর সান্ত্বনা দিক, মেয়ের মতো করে জায়গা দিলেও স্বামী হারা সেই বেদনাটা ভুলতেন না। যত দিন যেতেন দুশ্চিন্তা। কয়েকটা দিন পার না হতে হতে বিপদের উপরে বিপদ। ভাইরা চক্রান্ত করলো, এই আমাদের ভাই তো সুস্থ, আমাদের সঙ্গে তো গিয়েছিল, আমাদের ভাইয়ের মনে হয় কোথাও কিছু হয়েছে। দেখা বিয়ে হলো, ভাইটা বিয়ে হওয়ার পর আমাদের সঙ্গে গেল, হয়তো কোন একটা ভাইয়ের স্ত্রীর মধ্যে কঠিন রোগ হতে পারে। এই ছোঁয়াচে রোগে একটা বিশ্বাসী ছিল তখন। চলতো গণনাকারীদের কাছে গিয়ে বললো, আমার ভাইয়ের তো শরীরে কোনো রোগ ছিল না, বিবাহ হলো 6 মাস, ভাইটা মারা গেল কেন? আমার গণনা করে বলে দিল যে আমার ভাইয়ের সঙ্গে যার বিয়ে হয়েছে ওই স্ত্রীর শরীরে কঠিন রোগ আছে। স্বামী স্ত্রী 6 মাসের মতো জীবন অতিবাহিত করেছে, ছোঁয়াচে রোগটা শরীরে বাসা বেঁধেছে, এই জন্য ছেলেটা মারা গেছে। এইরকম একটা ঘটনা পুরো রটে গেল। নবীজির চাচাদের মধ্যে এইরকম একটা ঘটনা রটে যাবার পরে আল্লাহর নবীর মা আমেনা সব টেরা চোখে দেখতে লাগলো। এমন একটা কঠিন পরিস্থিতি, বলতে লাগলো ওই মেয়েটাকে ওর ধারে পাশেও যাওয়া যাবে না, ধারে পাশেও যাওয়া যাবে না। এরকম একটা বিপদের সময় তার উপর যদি এরকম একটা বদনাম দেয়, বিপদ বাড়বে না কমবে? কষ্ট বেশি হবে না কম হবে? রাতের বেলা বিছানায় চলে যেতেন, সারা সারা রাত কান্না, চোখের পানিতে বালি ভিজে যেত। নবীজির দাদু বলেছিলেন, ও মা আমেনা, আমি কথা দিয়েছি তুমি আমার বৌমা নাও আজ থেকে মেয়ে। যদিও তোমার নামে এত বড় একটা বদনাম, তোমার শরীরে কঠিন রোগ আছে, সবাই বলছে ঘরটাকে আলাদা করে দিতে হবে। নবীজির দাদু নিজে হাতে একটা কুড়ে ঘর বানিয়ে দিয়েছিলেন মূল বাড়ি থেকে কিছুটা দূরে। আজও মা আমেনার কুড়ে ঘরটা যে জায়গায়, ওখানে সৌদি সরকার লাইব্রেরি বানিয়ে দিয়েছে। আল্লাহর কাবা ঘর
থেকে বেশি দূর নয়, যেখানে আবু জেহেলের বাড়ি, ওই বাড়িটা আজকে বর্তমান সৌদি সরকার টয়লেট করেছে, আর সামনেই হলো মা আমেনার ওই কুড়ে ঘর। ওই জায়গাটা আল্লাহর হাজী বান্দারা নিজে চোখে দেখে এসেছে না আসে নাই? ও ভাই জানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ঘর আলাদা হয়ে গেল, সমাজে বদনাম হয়ে গেল। এমন সময় এত দুঃখ কষ্ট কার কাছে শোনাবে? মক্কার মেয়েগুলো ভয় আর আমেনার কাছে আসে না, আমেনার কাছে বসে না, আমেনার সঙ্গে তেমন কথা বলতে চায় না। আরো দুঃখের ছায়া, চোখ ভরা পানি, এত কান্না কাঁদতেন, তন্দ্রাচ্ছন্ন ভাব এসে গেল। কে যেন ঘুমের মাধ্যমে বলেন, ও আমেনা, তুমি কেঁদো না আমেনা, এটা তোমার সৌভাগ্য, তুমি হবে বিশ্ব নবীর জননী মা। তোমার গর্বে আল্লাহ তামাম কুল কায়নাতের স্রষ্টা, সৃষ্টি জগতের মধ্যে যাকে শ্রেষ্ঠ করেছেন, সে রাহমাতুল লিল আলামিনকে তোমার গর্বে জায়গা দিয়েছেন। তোমার প্রতি মক্কার জমিনে অনেক দুষ্ট মানুষের কুনজর আছে। তোমার স্বামী মারা যাবার পরে অনেকে কানাঘুষা করছে, আমি নাকি বিবাহ করব, দেখতে অতি সুন্দরী। ও আমেনা, ওটা তোমার নামে বদনাম নয়, বরং এই ভয় দেখিয়ে দেওয়ার কারণে এই বদনাম দিতে গিয়েছে। এই বদনামটা তোমার বদনাম নয়, আমি আল্লাহ তোমার জন্য আত্মরক্ষা করে দিলাম। ক্ষতি করতে গেলে কি হয়? কিছু কিছু মানুষ মানুষের ক্ষতি করার চেষ্টা করে না। আল্লাহ যাকে হেফাজত করে তার ক্ষতি কেউ করতে পারে না। এখন মনে করুন এই সুজাপুরে করোনার আগে এক দোকানদার ব্যবসা ভাড়া নিয়ে ব্যবসা করে। পাশের একজন বলছে, ও যা মাসে ভাড়া দেয় 10,000, আমি দেবো 14,000, আমাকে দাও। ওকে হটিয়ে দিয়ে ওই জায়গাটা, ও একটা ব্যবসা করে খাচ্ছিল, আদি ওর ভাড়াটা অতটা না, নিল 14,000। করোনা ভাইরাস এসে গেল, বাজার মার্কেট ঢিলা হয়ে গেল, কিরকম বিপদ বাড়বে? ঠিক বলছি না ভুল বলছি? বিপদ বাড়বে না? অনেক সময় কি হয়, মানুষের ক্ষতি করতে গেলে আল্লাহ যদি ক্ষতিটাকে না করতে দেয়, আল্লাহ যদি সহায় হয়, ক্ষতিটা হয় না, বরং যে ক্ষতি করতে দেয় সেই ক্ষতিগ্রস্ত হয় না? অনেক মক্কার যুবক ছেলে লালায়িত ছিল, আমেনার সঙ্গে বিবাহ করব, স্বামী মরে গেছে মনে বিবাহ করব। আর বিশ্ব নবী তার মায়ের গর্ভে অবস্থান করছেন। এখানে অন্য কোন পুরুষ, অন্য কোন দুষ্ট প্রকৃতির মানুষ তার প্রতি কুনজর দিক, তার শরীর টাচ করুক, তাকে বিবাহের প্রস্তাব দিক, এটা আমার আল্লাহ তিনি চাননি। এই জন্য ওদের বদনামটাকে আল্লাহ মা আমেনার জন্য আত্মরক্ষা হিসেবে আল্লাহ কবুল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। মক্কার মানুষ ভয়ে মা আমেনার ধারে বাড়ে যেত না। এই কঠিন রোগ আছে, যদি মরে যায় মরণের ভয় আছে না নেই? মরণের ভয় আছে। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একা থাকতেন, মনটা বড় খারাপ, একা থাকতেন, মনে বড় দুঃখ। বারবার স্বামীর সেই মা মমতার স্মৃতিগুলো অন্তরে উদয় হতো, চোখে ভেসে উঠত, স্বামীর কথা ভুলতেন না। সময় যত বাড়ছে, গর্ভবতী মা একটা দুশ্চিন্তা হবে কি হবে না। তবে আল্লাহ দয়াময় আমার নবীর মাকে বারবার স্বপ্নে বলতেন, ও আমেনা, মন খারাপ করো না, তুমি বড় সৌভাগ্যবতী মা, আল্লাহ দয়াময় তোমাকে বিশ্ব নবীর মা বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মক্কার জমিনটা অন্ধকারে ডুবে গেল। বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত, চুরি রাহাজানি মস্তানি ডাকাতি, দুনিয়ায় যত মার্ডার খুন খারাপি মক্কার জমিনে ছেয়ে গেল। আল্লাহর কাবা ঘর মহিলা পুরুষ একসঙ্গে উলঙ্গ হয়ে তওয়াফ করত, জানত মেয়েকে জীবিত অবস্থায় কবর দিয়ে দিত। সমাজে যদি আল্লাহ কাউকে মেয়ে সন্তান দিতেন, ওই মেয়ে সন্তানের বাপ হলে সমাজে তার মাথা ঘাট হয়ে যেত। তুই মেয়ে সন্তানের জন্ম দিয়েছিস, ওকে জ্যান্ত পুঁতে দে, না হলে আমাদের কাছে তুই মুখ দেখাবি না। নিষ্ঠুর মানুষগুলো সোনার মানিক কলিজার টুকরা বাচ্চাগুলোকে জ্যান্ত অবস্থায় দাফন করে দিত। ওই কবরস্থানটার পাশে যেদিন আমি দাঁড়িয়েছিলাম, আমার মনে হচ্ছিল, আরে
মানুষ এত নিষ্ঠুর, বাপ হয়ে কি করে একটা মেয়েকে জ্যান্ত দাফন করে? ওই কবরস্থানে বহু জীবিত জ্যান্ত মেয়েকে দাফন করা আছে। ও ভাইরা বাবাজিরা, সৌদি সরকার আজও মক্কার কবরস্থানটাকে ঘিরে আলাদা করে রেখে দিয়েছে। এটা জাহিলিয়াতের যুগের ইতিহাসের একটা সাক্ষ্য। অবাক হয়ে যাবেন, ওই সময় কঠিন পরিস্থিতি, মানুষ দিশেহারা, সব সময় কোথাও যেন একটা শান্তি যদি পেতাম, শান্তির জন্য চাতক পাখির মতো চেয়ে থাকতো। কেউ যদি আমাদের মাঝে আসতো, যারা জ্ঞানী গুণী মানুষ, যারা পবিত্র জীবনের মানুষ, যতই খারাপ হোক সমাজে কিছু ভালো মানুষ থাকে কি থাকে না, বারবার কামনা করতেন আমাদের মধ্যে একজন যদি এসে আমাদের কোনো একটা শান্তির রাস্তা দেখিয়ে দিত। 570 খ্রিস্টাব্দ রবিউল আউয়াল মাস। ও ভাইরা বাবাজিরা, আমার নবীর মা আমেনার গর্ভে আমার রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাবেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নেওয়ার পরে 500 বছর অধিক হয়ে গেল, কোন নবী রাসূল পয়গম্বর আসেন নাই। ওই সময় আমার আল্লাহ তামাম বিশ্ববাসীর জন্য, সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। মা মেনা মনে করছেন গর্ভে আমার বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠর সময় অন্তিম, রাত গভীর হয়ে গেল, অনুভব করছেন বাচ্চা দুনিয়া আসবেন। নিজেকে বড় একা মনে হচ্ছে, চোখ ভরা পানি। আজ কেউ যদি আমার পাশে না থাকে, আমার স্বামীটা যদি আমার পাশে থাকতো, বড় সাহারা মনে হতো কি হতো না। আল্লাহ দয়াময় তার প্রিয় হাবিবকে পাঠাবেন। এই জন্য আমার আল্লাহ বললেন, আমার আল্লাহর তরফ থেকে 3 জন জান্নাতি রমণীকে প্রেরণ করা হয়েছিল। একজন হলেন ফেরাউনের স্ত্রী, ফেরাউন কাফের হলে তার স্ত্রী ছিল মুমিনা। ফেরাউনের স্ত্রী যার নাম হল হযরতে আসিয়া। আর একজন হলেন হযরতে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম। আর একজন হলেন হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আম্মা জান হযরতে রহিমা। 3 জন এসে গেলেন, লম্বা লম্বা মানুষ। মামেনা বর্ণনা করছেন, দেখে মনে হলো অনেক লম্বা প্রকৃতির মানুষ। মধুর সুরে করুণ সুরে ডাকে, ও আমেনা মন খারাপ করেন না, চোখের পানি ফেলেন না, চোখের পানি মুছে নেন। আল্লাহ তার প্রিয় হাবিবকে, তার রাসূলকে দুনিয়ায় পাঠাবেন। আপনি একা মনে করছেন, আমার আল্লাহ আপনাকে সান্ত্বনা আর সেবা করার জন্য। যেহেতু একটা মা যখন প্রেগন্যান্সি অবস্থায় থাকে, একটা মায়ের যখন বাচ্চা প্রসব বেদনার যন্ত্রণা হয়, ওখানে 1-2 মহিলার প্রয়োজন আছে না নেই? আল্লাহ দয়াময় আপনার সেবা খেদমত আর সান্ত্বনার জন্য আমাদের 3 জনকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাত ফরিয়াদ করে, আল্লাহ পাক আপনার হাবিবকে আমার মধ্যে দেন। দিন ফরিয়াদ করে, আল্লাহ আপনার প্রিয় হাবিবকে আমার মধ্যে দেন। আপনার প্রিয় হাবিব যদি আমি দিন আমার মধ্যে দুনিয়া আসে, আমি আমার দুনিয়ার মানুষের কাছে সম্মানী হয়ে যাব। আমার আল্লাহর বিচার অত্যন্ত নিখুঁত। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, রাতেও পাঠাবো না, দিনেও পাঠাবো না, যেটাকে সুবে সাজেক বলা হয় না, রাত আর না দিন, একেবারে আলো নয় আর একেবারে অন্ধকার নয়। আলো থেকে একটু অন্ধকার থেকে ফজরের নামাজ পড়তে উঠি যখন আলোর আভাস পাওয়া যায় কি যায় না, একেবারে আলো না আর একেবারে অন্ধকার না। ওই সময় আমার হাবিব দুনিয়া আসবেন। মা আমেনা বলছেন, আমি আমেনা আমি দেখতে পেলাম আমার ঘর থেকে সোজাসুজি যেন আল্লাহর আসমান পর্যন্ত একটা সাদা কাপড়ের পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে। আর আমার ঘরের চতুর্পাশে যেন কারা গুনগুন করে আওয়াজ করে, ওগুলো মানুষ নয়, ওগুলো ছিল আল্লাহ পাকের ফেরেশতা। মা আমেনা বলছেন, আমি আশ্চর্যজনিত হয়ে গেলাম। দুনিয়ার সাধারণ মায়েরা গর্ভবতী হলে তাদের পেটটা উঁচু আর ভারী মনে হয়। আমার দয়ার নবী, আমি আমেনার গর্ভে আমার পেটটা কোনোদিন উঁচু আর ভারী মনে হয়নি। বলুন সুবহানাল্লাহ। যেদিন থেকে আমার রাসূল গর্ভে, মা আমেনা বলতেন আমার শরীর থেকে খুশবু জারি হয়ে যেত। যখন কূপে পানি আনতে যেতাম, আরো যারা কূপে পানি আনতে আসতো,
আমাকে জিজ্ঞাসা করতো, ও আমেনা তুমি কি খুশবু মেখেছো, কি তুমি সেন্ট মেখেছো যেটা আমরা কোনোদিন এত খুশবু পাই না? বললো আমি কোনো খুশবু মাখিনি, যেদিন থেকে আমার বাচ্চা গর্ভে সেদিন থেকে আমার শরীর থেকে খুশবু বের হয়। যেই কূপের মধ্যে বালতির দড়িটা রশিটা যে ছেড়ে দিতেন, আল্লাহ কূপের পানিকে হুকুম করে দিতেন, ওরে কূপ তুই পানিটা একটু উপরে উঠে যা, আমার রাসূলের মায়ের গর্ভে নিচে যদি নেমে যাস, পানি যদি নিচে থাকিস, নিচে থেকে টেনে তুলতে অসুবিধা হবে। আমেনা যখন কূপের ধারে দাঁড়াতেন, আমার আল্লাহর তরফ থেকে কূপের পানিটা এমনি উপরে উঠে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার মহিলারা বলতেন, আমেনা তুমি যখন কূপের পাশে দাঁড়াও আমরা সাথে কি কূপটা পুরো ভরা ভরা মতো লাগে, তুমি চলে গেলে পানিটা অনেক নিচে চলে যায়, টেনে তুলতে কষ্ট হয়, একটু দাঁড়াও না আমি পানিটা নিয়ে নেই। এটা আমার রাসূলের বরকত, বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়া আগমনের আগে আমার রাসূলের মাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন তুমি বিশ্ব নবীর মা হবে। এমনকি নবীর নামকরণটা কি হবে সেটা মা আমেনাকে আল্লাহ স্বপ্নের মধ্যে জানিয়ে দিয়েছিলেন, বলুন না সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন, দুনিয়ার বাচ্চারা ভূমিষ্ঠের আগে মায়েদের ব্যথা যন্ত্রণা হয়, ব্লিডিং হয়, রক্তক্ষরণ হয়। আমি আমেনা অবাক হয়ে গেলাম, আল্লাহ রাসূল তার প্রিয় হাবিব দুনিয়া আসবেন, আল্লাহ তার দোস্তকে প্রেরণ করবেন, আমি আমেনা সামান্য কোনো ব্লাডের চিহ্ন পেলাম না। জোরে বলবেন না। আমি আমেনা দেখতে পেলাম আমার ঘর থেকে আসমান পর্যন্ত একটা সাদা কাপড় দিয়ে যেন পর্দা করে দেওয়া হয়েছে। আমি আমেনা কোনো ব্যথা যন্ত্রণা অনুভব করি না, তবে আমি বুঝতে পারছিলাম আমার গর্ভে বাচ্চা, আমার কোনো ব্লিডিং বা ব্লাড খন্ড চিহ্ন আমি দেখতে পাই না। আমার আল্লাহ তার প্রিয় হাবিবকে, তার নবী মার নবীকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারের দিন 570 খ্রিস্টাব্দে সুবে সাদেকের সময়, যদিও তারিখটা নিয়ে মতবিরোধ আছে, কেউ বা 8 তারিখ 9 তারিখ বা কেউ 10 তারিখও বলেছেন, আল্লাহর নবী হুজুর আমার বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হয়ে আমেনার গর্ভে ছিলেন। আজ কুড়ে ঘরের মধ্যে তার নবী নূরানি চমকানো চেহারা নিয়ে তশরীফ এনেছিলেন। আরো জোরে বলুন। আমেনা বলছেন, আমি অবাক হয়ে গেলাম, আমার মনে হলো যেন আমার ঘরে আল্লাহ পাক একটা নূরের টুকরা পাঠিয়েছে, অন্ধকার ঘরটা আলো হয়ে গেছে। ওই আলোটা শুধু আমার কুড়ে ঘরের মধ্যে সীমাবদ্ধ নয়, ওই অন্ধকার ঘর থেকে আমি এত আলো দেখতে পেলাম, শাম আর সিরিয়া আমি আমার কুড়ে ঘরের মধ্য থেকে আমার রাসূলুল্লাহ নূর মোবারকের ওসিলায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টানদের এমন যারা অগ্নি উপাসক, যারা অগ্নি উপাসক 1000 বছর ধরে এই আগুন জ্বালিয়ে রেখেছিল, আগুন নিভতে দিত না, নিবার আগে ওতে আরো তেল দেওয়া হতো। 1000 বছরের জ্বলন্ত মন্দিরের মধ্যে যারা তাদের ধর্মের স্থানের মধ্যে ওই সমস্ত 1000 বছর ধরে জ্বালানো আগুন আমার রাসূলুল্লাহ তশরীফ আনার পরে সব নিভে গেল, স্ট্যাচু গুলো হুমড়ি খেয়ে পড়ে গেল। অনেক অস্বাভাবিক ঘটনা ঘটতে লাগলো, শয়তান ইবলিস ছুটোছুটি করতে লাগলো, ওর সঙ্গ পঙ্গকে বলতে লাগলো, দেখ দেখ এমন করে কেন, কি হলো, কোথাও কি একটা বড় ঘটনা ঘটেছে। ওই সময় খোঁজাখুঁজি করে দেখলেন কোথায় কি ঘটেছে, অনুসন্ধান চালাতে লাগলেন, অন্য কিছু নয়, মূর্তিগুলো হুমড়ি খেয়ে পড়ে যাওয়া আর ওই জায়গা থেকে আগুনগুলো নিভে যাওয়া, এ তো শয়তানি কর্মকাণ্ড, শয়তানের ধোঁকায় সেরেকে ডুবে থাকা। হঠাৎ কেন এমন অস্বাভাবিক? তারা খবর পেয়ে গেল ইবলিস মক্কার জমিনে আমেনার কুড়ে ঘরে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে যিনি শ্রেষ্ঠ তার রাসূলকে পাঠিয়েছেন। এই জন্য তিনি আজ দেখছেন এই অস্বাভাবিক মনে হলো যাই, কিন্তু আল্লাহ তার রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ পাক আমেনার ঘরটাকে এমন ভাবে বেষ্টন করে ঘিরে রেখেছিলেন, ইবলিস শয়তানের ধোঁকা দেওয়ার ক্ষমতা হয়নি। আমাদের ঘরে বাচ্চা দুনিয়া আসলে কেঁদে ওঠে কি ওঠে না? কোন কিতাবে লেখা হলো শয়তান ইবলিস কলবে গিয়ে ধাক্কা মারে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর নবীর কাছে শয়তান ইবলিস যেতে পারেনি, আমার নবী কান্নাকাটি করেননি। কোন মুসন্নিফ লিখেছেন নবী আমার সিজদায় পড়ে আল্লাহ নবী যেন গুনগুন করে কি যেন বলে, আমার রাসূলুল্লাহ তখনও যেন বলছিল রব্বি
হাবলি উম্মতি। আরো জোরে বলুন। মামেনা বলছেন অবাক হয়ে গেলাম, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠালেন, বাচ্চারা ভূমিষ্ঠ হলে মায়েদের যেমন ব্লিডিং হয়, রক্ত খনন হয়, বাচ্চার শরীরে কিছু নোংরা ময়লা লেগে থাকে, আল্লাহর প্রিয় হাবিবকে পাঠালেন। আমি আমেনা দেখলাম গায়ে সামান্য কোনো নোংরা ময়লা নেই। আল্লাহ যেন তার দোস্তকে জান্নাতি পানি দিয়ে গোসল করিয়ে পাঠিয়েছে। আমি দেখলাম আল্লাহ তার প্রিয় হাবিবকে খাতনা করা অবস্থায় পাঠিয়েছে। একটা অল্প সময়ের মধ্যে যেন ঘর বাড়ি সব নিস্তব্ধ হয়ে গেল, যেন মানুষের আনাগোনা, সবাই যেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ সৃষ্টি জগতের জন্য নবী, আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে আগমন করানোর পর আল্লাহ সৃষ্টি জগতের জন্য আমার আল্লাহ যেমন রহমত করেছেন, আমার আল্লাহ তার হাবিবের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। আমেনা বলছেন আমার ঘরে কয়েক ঘন্টা একদম স্তব্ধ ভাব, দুনিয়ার কোনো মানুষ প্রবেশ করতে পারিনি। আমি শুনতে পাচ্ছি যেন আমার রাসূলকে তারা সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার রাসূলকে তারা সালাম দিচ্ছেন, আল্লাহ সৃষ্টি জগতের সঙ্গে আল্লাহ পাক পরিচয় করাচ্ছিলেন। বলুন সুবহানাল্লাহ। খুশি সংবাদ পৌঁছে গেল নবীজির দাদু আব্দুল মুত্তালিবের কাছে। খুশি হলেন, দাদু ভাইকে কোলে নিলেন, আমার রাসূলকে কোলে নিয়ে আল্লাহর কাবা ঘর তওয়াফ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আবু লাহাবের দাসী সুয়াইবিয়া এই সংবাদটা গিয়ে আবু লাহাবের কাছে দিয়েছিল। যে আবু লাহাব বলছিল, মনি আপনার যে ভাই আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনার যে ভাই আজকে বেঁচে নেই, যে আমেনা গর্ভবতী ছিল, আল্লাহ পাক একটা সন্তান দিয়েছেন, ওটা পুত্র সন্তান। এত সুন্দর বাচ্চা আমি আমার জীবনে দেখিনি। যে তখনকার দিনে মেয়ে হলে তো রেগে যেত, মহিলাদের সম্মান ছিল না। ভাইপো হয়েছে, ছেলে হয়েছে, খুব অত্যন্ত সুদর্শন সুন্দর, এরকম সুন্দর সন্তান জীবনে দেখা যায় না। শাহাদাত আঙুল তুলে খুশিতে বলেছিল, তুমি এরকম একটা সুসংবাদ আনার কারণে আমি তোমাকে আজ থেকে আজাদ করে দিলাম। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা ঘটনা আছে না? আছে না? আমার রাসূল যে বছর এসেছিলেন, যারা বন্ধা নারী ছিল, আল্লাহ তাদের আমার রাসূলের আগমনের ওসিলায় গর্ভবতী করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল যে বছর এসেছিলেন, আল্লাহ পাক মক্কার জমিনে যে সমস্ত মায়েরা বঞ্চিত ছিল, মহিলা বারবার মেয়ে সন্তান হয় বলে সমাজের মানুষ তাকে ঘৃণার চোখে দেখতো, আমার রাসূলের আগমনের বছরে আল্লাহ পাক মায়েদের গর্ভে আল্লাহ পুত্র সন্তান দিয়েছিলেন। জোরে বলবেন না? আমার রাসূলের ছোঁয়ার বরকত। বলুন সুবহানাল্লাহ। যার ওসিলায় আল্লাহ কুল কায়নাত বানিয়েছেন, যে রাসূলের ওসিলায় আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, সেই রাসূল দুনিয়া আসছেন, দুনিয়ার তো কিছু পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, সময় দেখেছেন এইভাবেই যায়, সময় কাটাতে কাটাতে কাটে কিভাবে চলে যায়। যদি একটু গুছিয়ে ধরে বলতে যাই, সময় কোন দিকে বোঝা যায় না। আবার তাড়াহুড়ো করে বলে গেলে মনের কাছ থেকে যেন কিছু মেনে নেওয়া যায় না। ঘটনাগুলো ভালো ভালো ছেড়ে যাবো কি করে? আমি তো একটা দেখেছেন মধ্যে গজলও বলি, গজল বলতে আমি পারি না, গজল বিরোধী না, হারামের বিরোধী। কিছু কিছু গজল গানের সুরে, কিছু কিছু গজল নামের সমাজে হারাম কাজ হচ্ছে। মহিলাদের গজল বলায়, বড় বড় মেয়েদের বিভিন্ন এলাকায় লাইভে আপনারা দেখেন। মালদা জেলা আলহামদুলিল্লাহ পরিবেশ নেই আমার নলেজে। মালদা জেলায় কোনো মহিলা শিল্পী ভাড়া করে গজল বলা হয় না। কিছু কিছু জঘন্য জেলা আমাদের এই পশ্চিম বাংলার মধ্যে এরকম পরিবেশ হয়ে গেছে, মহিলাদের ভাড়া করে নিয়ে স্টেজে গজল বলাচ্ছে। কি ওটা হারাম না? হারাম না? যে হারামটা এর ভিতরে ছিল না, বাইরে ছিল, প্রতিবাদ করতে হয়। হারামটা ভিতরে আনতে 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 সেটা স্টেজের উপরে তুলে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য আমি নিজে ভালো ভালো গজল শুনি, ভালো ভালো গজল আমি বলতে পারি, এটা আমার কমি। সবাই সব জিনিস আল্লাহ সবাইকে দেয় না। আমি গজল বলতে পারলে আমার তো আরো 4টে গজল বলে আরো 20 মিনিট সময় যেত না? 4টে গজল যদি একটু ধরে ধরে 5 মিনিট করে বলতাম, 20 মিনিট সময় যেত না? বরং ওই সময়টাও তো আপনাদের ঘটনা শোনাচ্ছি। তারপরেও আমার রাসূলকে আল্লাহ পাক রবিউল আউয়াল মাসের সুবে সাদেকের সময় সোমবারের দিনে 570 খ্রিস্টাব্দে আল্লাহ পাক আমাদের জন্য শুধু না, সৃষ্টি জগতের জন্য রহমত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো না আরেকটা ঘটনা বলি, একটু বলবো না? সেটা দেবো না, কাল টেনে যাবো। শেষের দিকে না শর্ট করে দেবো করি নাকি? শেষের দিকে কিছুটা শর্ট করে আনবো। কি বলছেন? দোয়া করে দেবো? হ্যাঁ, 10 মিনিট। কটা বাজে? 20:40 হয়েছে। 10 মিনিট বলি, 10 মিনিটে ক্যাম্প সালাম 12টার মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। আর 10 মিনিট আবার হবে। 8 দিন তো হবে, 2 দিন হচ্ছে। নবীর জীবনে দেখেছেন অনেকে মনে বাড়ি যেতে মন চায়, এখানে বসলে কি হয়?
সত্যি যদি নবী জীবনী ভালো করে বলা যায়, শোনা যায়, বাড়ি যেতে মন, কিছু মানুষের শরীরে দুর্বলতা অসুস্থতা থাকে, আপনার আমার শরীর সুস্থ আছে মনে হচ্ছে, আর কিছু মানুষ কর্মব্যস্ত, কাল সকালে উঠে আবার কাজে যেতে হবে, আপনার কাজ নেই, সকালবেলা ফজরের নামাজ অনেকে পড়া, অনেকে ভোগ চালাচ্ছে, তার কাজ চলতে হবে, সব দিকটা ম্যানেজ করা ভালো নাকি? 10 মিনিট বলে সব দিকটা বোঝা থাকে। এখানে আবার বেশি চাপ হয়ে গেলে কিছু মানুষ, তারা কাজের মানুষ, তারা এখানে চলে যাবে, খারাপ লাগে, থাকে আজকে যাবো, সবাই আসলে সবাই মিলে করলে পরিবেশ সব দিকে সামঞ্জস্য রাখলে ভালো হয়। তাকবীর দেন নারী তাকবীর, মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে তাকবীর দেন নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জলসা, দক্ষিণ গয়েশপুর, দক্ষিণ পাড়া নাকি গয়েশবাড়ি, দক্ষিণ পাড়া, দক্ষিণ গয়েশবাড়ি দাহাপাড়া গ্রামবাসী বিন্দু, নারী তাকবীর, নারী তাকবীর। আমি কালকে ওই মা আমিনার কাছ থেকে হ্যান্ড ওভার হয়ে মা হালিমার কাছে যাবে, ঘটনাগুলো ভালো ভালো আসবে। আর এবং কালকে অস্তা অত্যন্ত হৃদয় লাগা হবে, কারণ মা আমিনার এতেকালের ঘটনাটাও কালকে আসবে তো ইনশাআল্লাহ। নবীজি দাদুর এতেকালের ঘটনা আসবে, তারপরে চাচার কাছে হস্তান্তর হবে, এগুলো সব কালকে ঘটনা আসবে। আমি ওই আবুল আহাবের ঘটনাটা একটু বলে শেষ করে দেবো, একটা সাইড ঘটনা, তো ওইটা বলে দিলে আজকে সামঞ্জস্য ঠিক হবে। এই আবুল আহাব আল্লাহর নবীর সঙ্গে চরম দুশ্মনী করেছে না? আল্লাহর নবীকে নিজের রক্তের সম্পর্ক, আমরা যে চাচা আবু জেহেল বলে যে জানি, আবু জেহেল কিন্তু নবীজির আপন চাচা না, কি বুঝলেন? আবু জেহেল করে নবীজির চাচা বলে, হ্যাঁ এই সম্পর্কে বলতে পারে নবীজি, আমরা কেউ সব চাচাজি বলে সম্বোধন করি, নবী মানুষকে চাচাজি বলে সম্বোধন। ইতিহাস বলছে নবীজির আব্বার আমার 10 ভাই ছিল, এর ভিতরে আবু জেহেল বলে কারণ নাম চাষতে হতে পারে, সম্বোধন করতে পারেন। এই সম্পর্কে একটা অদের প্রভাব হয়ে গেছে নবীজির চাচা আবু জেহেল, এটা কিন্তু রক্তের সম্পর্কের আপন চাচা। এটা যেমন দুশ্মন ছিল নবীজির চাচাদের মধ্যে, এই আবুল আহাব চরম দুশ্মন ছিল, এত দুশ্মনী করেছে আল্লাহ নবীর সঙ্গে, এত বাজে ভাষা ব্যবহার করেছে, আমার নবীকে এত বাজে বাজে কথা বলে আঘাত দিয়েছে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে তার নামে লানত দিয়ে সূরা লাহাব নাজিল করেছিল। সে চির জাহান্নামী, আল্লাহর কোরআনের ঘোষণা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক সে নিজেও তার হস্তদ্বয়। অতএব তার স্ত্রীর ওই যে কাঠ লাকড়ি, এই যে ঘটনা, আমি যদি আগামীকাল সময় পাই ঘটনা আসবে ইনশাআল্লাহ। তো একটা সময় এই আবু জেহেল তো এই আবুল আহাব এ তো মারা গেল, তো জাহান্নামের স্ত্রী সেও জাহান্নামী। অতএব এই জাহান্নামী হওয়ার পরেও একটা সময় কোন একজন সাহাবী স্বপ্ন দেখছেন যে আবুল আহাব তুমি কবরের মধ্যে কেমন আছো, তুমি কবরের মধ্যে কেমন আছো? বললো আমি কবরের মধ্যে খুব কষ্টে আছি, তবে আমার এত কষ্ট হয়, এত কঠিন আযাব হচ্ছে, সে আযাব সহ্য করার মতো নয়। আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন এই ধরাধামে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ হয়ে তশরীফ এনেছিলেন, আমার দাসী সুহাইবিয়া আমার কাছে ছুটে এসে সংবাদ দিয়েছিল। আমি সেদিন গর্বের সঙ্গে শাহাদাত আঙুলটা ইশারা করে আমি বলেছিলাম তোমাকে আজাদ করে দিলাম। আমি এই শাহাদাত আঙুলটা খুব পিপাসা পেলে, কষ্ট পেলে, আযাবে কষ্ট পাই, গালের মধ্যে যখন চুচি, আমি গালের মধ্যে দিয়ে যখন নাড়াচাড়া দেই, আমার শাহাদাত আঙুল থেকে একটা মধু টাইপের একটা সুস্বাদু একটা আমি পানি অনুভব করি, ওটা গালের মধ্যে দিয়ে ওই পানিটা আমি পান করে আমার শরীরে কিছুটা স্বস্তি বোধ হয়। বলুন সুবহানাল্লাহ। একজন কাফের, আল্লাহর নবী চরম দুশমন, আল্লাহ যার লানত দিয়ে জাহান্নামে ঘোষণা করে কোরআন শরীফে সূরা নাজিল করেছেন, শুধু শাহাদাত আঙুল ইশারা করে আমার রাসূলের আগমনের সংবাদ শুনে দাসী আজাদ করাতে আল্লাহ যদি তার কবরে এই শান্তিটুকু দেয়, আমরা সেই নবীর আদর্শে আদর্শিত হলে, সেই নবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসলে, সেই নবীর ভালোবাসায় কষ্টের টাকা খরচা করলে, সেই নবীর মহব্বতে যদি ঘর বাড়ি ছেড়ে এখানে বসলে, না জানি আমার আল্লাহ খুশি হবে কি হবে না? ভালোবাসা, আল্লাহ রাসূল বলছেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো সে যেন স্বয়ং আল্লাহকেই ভালোবাসলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে এত বেশি ভালোবাসেন, রাসূলের ভালোবাসাটা শুধু আমার নবীর ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ থাকে না, ওটা আল্লাহর ভালোবাসা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এখানে কি জানেন, একটা ঘটনা যদি আমি ওই মা হালিমার ঘটনা কেটে রাখি অসুবিধা হবে, টানা বলে গেলে কালকে সুবিধা হবে। এই পর্যন্ত থাক, 12:15 বাজে। আজ মোটামুটি বুঝতে পারলেন? কাল ইনশাআল্লাহ সকাল সকাল আসেন, 3.5 ঘন্টা ঠিক আছে, 3.5 ঘন্টা ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমার মা বোনেরা যথেষ্ট সময় দিচ্ছেন, মা বোনেরাও যথেষ্ট সময় দিয়ে, হ্যাঁ এই পর্দাটা লাগিয়ে ভালো হয়েছে, কেন আমি হুজুর মানুষ, মায়েরা সম্মানের জাতি।
এক ছোট হলে নিজের মেয়ের নজরে দেখো, বয়সের বড় হলে মার নজরেই দেখতে হবে। একবার দ্বিতীয়বার কোনো দৃষ্টি দেওয়া যায় না। একজন আলেমের শিক্ষা যোগ্যতা, কেতাবি যোগ্যতা থেকে তার আদর্শটা বড় হয় বেশি। ঠিক বলছি না ভুল বলছি? আমার যতই বেশি এলেম থাকুক, আমার আদর্শ ভালো না হলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এলেম কম হোক, আমল হোক, তার আমল হোক, দরকার আছে না নেই? এই জন্য আমি একটু এইদিকে কাজ হয়ে বসি, যাতে আমার কোন রকমের দৃষ্টিভঙ্গিটা যেন মায়েদের দিকে চলে না যায়। তারপর তো পর্দা দিয়েছেন মায়েরা, আল্লাহ এর মধ্যে আপনাদের কল্যাণ রেখেছেন। দুনিয়া আমাদের পরীক্ষার জায়গা, আল্লাহ যাতে সন্তুষ্ট, আমরা তাতে সন্তুষ্ট। আপনাদেরকে আল্লাহ পর্দার জন্য রেখেছেন, এর ভিতরে একাধিক কল্যাণ আছে। যখন আল্লাহর হুকুম পর্দার বিধানের কথা আমি বলবো, এর ভিতরে পর্দার যে উপকারিতা সেগুলো ইনশাআল্লাহ আলোচনায় আসবে, সেগুলো ইনশাআল্লাহ আলোচনায় ধাপে ধাপে আনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা যারা এসেছি সবাইকে কবুল করেন, কামিয়াবের সঙ্গে বাকি 6টা দিন আল্লাহ আমাদেরকে এই মজলিসের জন্য কবুল করেন, এবং দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য আল্লাহ এই মজলিসটাকে আমাদের জন্য আল্লাহ কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। দোয়ার আগে সকলে একটু দাঁড়ান। মদিনা শরীফে আমার রাসূল পাকের রওজা ধারে প্রাণ ভরে সালাতু সালাম পেশ করি ইয়া নবী जब नबी पैदा हुए थे सब मालाक दर पर खड़े